ভগবানের মন্দিরে চাইবেন না। এই যে মা জগৎজননী এসেছে 4 দিনের জন্যে, আপনার মায়ের কাছে কিছু চাইবেন না, ভগবানের কাছেও চাইবেন না। যে চাই সে অল্প পায়, আর যে চাই না যে এত পায় ভাবতেই পারে না। এই জন্য ভগবানের কাছে চাইবেন না কেন বলুন তো? একটা বাচ্চা ছেলে মায়ের কাছে ঘুরঘুর করলে মা তো বুঝতে পেরে যায় ছেলে কি চাইছে। ভগবান যদি অন্তর্যামী হয়, অন্তরের সব কথা জানতে পারেন, আপনি দাঁড়ালেই তো উনি বুঝবেন আপনার কি আছে কি নাই। আপনি মুখে বলবেন কেন? তাহলে তো আপনি বুঝবেন উনি পাথর, আপনি বলছেন। কিন্তু আপনার যদি বিশ্বাস থাকে বলবেন না, আপনি দাঁড়ালেই বুঝবেন আপনার কি আছে কি নাই। তার প্রমাণটা কি? সুদামা, ভগবানের সবচাইতে প্রিয় বন্ধু। একবেলা খেতে পায়, একবেলা খেতে পায় না। সুদামার স্ত্রীর নাম ছিল বসুন্ধরা। সে বারবার বলছে, স্বামী তোমার বন্ধু কৃষ্ণ নাকি দ্বারকার রাজা, একবার যাও, কিছু তো দেবে তোমাকে। সঙ্গে সঙ্গে সুদামা বলেছিল, চুপ করো, আজকে যা বললে ইতিপূর্বে আর আগে তুমি কোনোদিন এই কথা বলবে না। বলে কেন? আমার বন্ধুর কাছে আমি যাব, কোনো কিছু চাইতে পারবো না। স্ত্রী খুব বুদ্ধিমতী ছিল, সে বলল, না না আমি তোমাকে চাইতে বলি নাই। আরে বাবা তুমি যাবে, বহুদিন পর তো তোমার বন্ধুর সঙ্গে দেখা হবে। স্ত্রী মনে মনে ভাবলো, দেখা হলেই কিছু পাবো। সুদামাকে বলল, স্বামী তুমি যাবে? হ্যাঁ। তবে বন্ধু যদি বন্ধুর কাছে বহুদিন পর যায়, কিছু নিয়ে যেতে হয়। জিজ্ঞেস করলো বসুন্ধরা, স্বামী তোমার বন্ধু কি খেতে ভালোবাসে? চিড়ের নাড়ু। পাবো কোথায়? একবেলা খেতে পাই না, একবেলা খেতে পাই, পাবো কোথায়? ভগবানকে দেবার জন্য কিছু দরকার নাই মা, শুধু ভক্তিটুকু ভগবানকে দিন। ভগবানের চরণে ভক্তি সম্পদ দিন, আপনাকে কৃপা সম্পদ দেবে। আপনি ভক্তি সম্পদ দেবেন তবে তো কৃপা সম্পদ পাবেন। ভক্তের সাধনা হবে ঊর্ধ্বগামী, ভগবানের কৃপা হবে নিম্নগামী। আপনি যত সাধনা করবেন কৃপা তত ভগবানের আপনার উপর বর্ষণ হবে। এই জন্য মাথায় রাখবেন, মনে রাখবেন, সুদামা যখন গেল শুকনো চিড়ে তার স্ত্রী বাড়ি বাড়ি ভিক্ষা করলো, গুড় পেল না। ওই শুকনো চিড়েগুলোকে গামছাতে পুটুলি করে বেঁধে নিয়ে গেল। কৃষ্ণের কাছে যখন গেল, কৃষ্ণ দ্বারকার সিংহাসনে বসে আছে, সুদামাকে দেখে নিজের সিংহাসনটা ছেড়ে কৃষ্ণকে বসিয়ে দিল। তাহলে চিন্তা করুন, ভগবানকে ভক্ত যদি ভালোবাসতে পারে, তাহলে ভগবান নিজের সিংহাসন ভক্তকে ছেড়ে দিতে পারে। যখন সুদামাকে বসিয়েছে, সুদামা বলছে, এ তুই কি করছিস কৃষ্ণ? আরে বাবা আমি তো ভিখারি মানুষ, কাঙাল মানুষ, আমাকে কেন এখানে? ভগবান মনে মনে ভাবছে, কে বলছে তুই ভিখারি? যে টাকার জন্য কেঁদে বেড়ায় সেই তো ভিখারি। তুই তো ধনী রে, যে নাম করে তার মতো পরম ধনী আর কেউ আছে? তুই তো সবচাইতে জগতের বড় ধনী, তোকে তো এই জায়গাটাতে বসানো উচিত। সুদামা, তোর বিয়ে হয়েছে? হ্যাঁ। আমার স্ত্রী বসুন্ধরায় তো তোর কাছে পাঠিয়ে দিল। তোর ছেলে হয়েছে? হ্যাঁ। এত অভাব, একবেলা পায় একবেলা পায় না। স্ত্রীর বুকে দুধ নাই, ছেলেকে দিতে পারে না। কি করে জানেন? ওই কখনো কখনো চুন জল, চুন, হালকা চুন দিয়ে জলটা দিয়ে বলে, এটাই দুধ, তুই খা। মায়ের বুকে দুধ নাই কেন? না খেয়ে খেয়ে শীর্ণ জীর্ণ হয়ে গেছে। তবু একবারও জন্য সুদামা বলছে না আমার অভাব আছে। কৃষ্ণ জিজ্ঞেস করছে, তুই কেমন আছিস? আমি তো খুব ভালো আছি। কৃষ্ণ মনে মনে ভাবছে, তুই যে কেমন আছিস আমার সব জানা আছে। একবেলা খেতে পাস, একবেলা পাস না, তবু একটি বারের জন্য বলছিস না যে তুই কেমন আছিস? একবার বল। তবু বলছে, আমি খুব, আরে আমি তো আগে ভালো ছিলাম, এখন তো আরো ভালো আছি। কেন? তোকে পেয়েছি বলি। মনে মনে ভাবছে, ভগবানকে যে পায় তার মতো ভালো আর কেউ হয়? আমি তোকে পেয়েছি। দেখুন, সারা রাত্রি কৃষ্ণ সুদামা কৃষ্ণের কাছে রইল, কিচ্ছু দিল না। ভগবান মনে মনে ভাবলো, তুই বাড়ি যা, আমি জানি তোর স্ত্রী ভিখারিনী, তুই তো ভিখারি, তোকে এমন দেবো তুই ভাবতেই পারবি না। তোকে রাজ অট্টালিকা বানাবো সুদামা, তোর স্ত্রী ভিখারিনী ছিল, তোকে রাজরানী করে দেবো। নিবেদন আপনাদের কাছে বাবা, ভগবানের কাছে চাইতে নেই, যদি ভগবানের কাছে দেবেন, বৃন্দাবন ছাড়া অন্য জায়গাতে চোখের জল দেবেন। যে কানতে জানে ভগবান তার হয়ে যায়। কেন? আপনারা মন্দিরে আপেল কলা লেবু নিয়ে যান, একজন হাত তুলে বলুন ভগবান খায়? কালকে মায়ের মন্দিরে পূজা দেবেন, সপ্তমীর দিনে অষ্টমীর দিনে বলুন মা খায়? 4টে দেবেন, 4টেই ফেরত পাবেন আপনি। ব্রাহ্মণ নেবে আর আপনি নেবেন, বলুন মা খায়? না, মা দেখে। কি দেখে? তুমি যে আপেল কলা লেবু মন্দিরে নিয়ে গেলে, ভক্তি ভরে নিয়ে গেলে না অহংকারের ভাবে নিয়ে গেলে? আপনার স্বামীর ক্ষমতা নাই, একটি আপেল দিয়েছে, কিন্তু ভক্তি দিন। আর আপনার স্বামীর ক্ষমতা আছে, 1 ঝুড়ি আপেল নিয়ে যাচ্ছেন, অহংকারে ভগবান গ্রহণ করে না। শত ভাইয়ের দাদা দুর্যোধন কৃষ্ণকে নিমন্ত্রণ করেছিল, এমন খাবার খাওয়াবো বাপ জন্মে খাওনি। ভগবান মনে মনে ভাবছে,
খিদে থাকবে, খাবো না, কিন্তু ঢেকুর তুলে চলে আসবো, তোমাকে জানতেই দেবো না আমি খিদে অবস্থায় চলে এলাম। দুর্যোধনের বাড়িতে খাই নাই কেন? অহংকারের সেবা গ্রহণ করে না। খেয়েছিল কার বাড়িতে? খেয়েছিল কার বাড়িতে? বিদুরের বাড়িতে। বিদুরের স্ত্রী কলা বাদ দিয়ে কলার খোসা খাইয়েছিল, ভগবান খেয়েছিল। প্রেম আর ভক্তি যদি আপনারা দিতে পারেন তাহলে ভগবান খাবে। চুরির জিনিস চুরিতেই যায়। চুরি করেছিল কে? গান্ধারী। চোখে কটা পটি বেঁধেছিল? 100টা। মায়েরা, মহাভারত যদি দেখেন তাহলে গান্ধারীর চোখে দেখবেন পটি বাঁধা আছে 100টা। কত বছর? 1 বছর নয়, 2 বছর নয়, 50 বছর। বছরে কবার খুলতো? একবার। কোন দিন? অক্ষয় তৃতীয়ার দিন। কেন আপনারা অক্ষয় তৃতীয়া পালন করেন? স্বয়ং নারায়ণের আবির্ভাব দিন। ওইখান থেকে তিনি মর্তধামে এসেছিলেন, স্বয়ং নারায়ণ আবির্ভাব দিন অক্ষয় তৃতীয়া পালন করা হয়। ওই দিন কিন্তু ভগবানকে দর্শন করার জন্য গান্ধারী চোখের পটি খুলেছিল। আচ্ছা, আপনারা চোখে 10 দিন পটি বেঁধে দেখবেন, 10 দিন পর জ্যোতি ফিউজ হয়ে যাবে, ডাক্তার দেখাতে হবে। কিন্তু গান্ধারী 50 বছর 100টা পটি রেখেছিল, খুলেছিল তখন জ্যোতি দ্বিগুণ বেড়েছিল। কেন? তত্ত্ব আছে। কেন না, প্রত্যেকটা পটির মধ্যে একবার করে কৃষ্ণ নাম লেখা আছে। যে কৃষ্ণ নামে পটি বাঁধা আছে তার কি জ্যোতি কোনোদিন নষ্ট হয়ে যায়? এই জন্যে আপনাদেরকে বলে রাখি, মায়েরা, বাবারা বলবেন না কেউ, মায়েরা বলুন, গান্ধারী চোখে পটি বেঁধেছিল কেন? কত যদি জানবো তো তোমাকে কেন ডাকবো? এক জায়গায় কীর্তন হচ্ছে, বললাম দাদা আর কীর্তন করবো, একজন বলছে করো। বন্ধ করবো? করো। তার মানে কি? বন্ধ করলেও কোনো ব্যাপার নাই, চালালেও কোনো ব্যাপার নাই। তো বললাম ভাই তুমি বসে আছো কেন? বলছে আমাদের ঘরের পাড়া সব চলে এসছে, আমি একা কি করে ঘরে থাকবো? ছুটি হয়েছে কিনা পালিয়েছে, না হলে এখানে থেকে যাবে। ওইরকম বললে হবে না, চুপচাপ আছেন, হ্যাঁ হ্যাঁ করছেন, তা বললে হবে না। গান্ধারী পটি বেঁধেছিল চোখে কেন? অনেকেই জানেন তার স্বামী ধৃতরাষ্ট্র চোখে দেখতে পেত না। তাহলে যার স্বামী খোঁড়া, তার স্ত্রী কি খুঁড়িয়ে চলে? বলুন আপনারা, চলবে? না না, তত্ত্ব আলাদা আছে। কি তত্ত্ব আছে বলুন তো? দেখুন, গান্ধারী চোখে পটিটা বেঁধেছিল, তার কারণ আছে, তত্ত্ব আছে। ধৃতরাষ্ট্রের 100টা ছেলে কৃষ্ণের বিরুদ্ধে ধৃতরাষ্ট্রে যুদ্ধ করতে বলেছিল। গান্ধারী বলেছিল স্বামী যথা ধর্ম তথা জয়, অধর্মে হবে পরাজয়, কৃষ্ণের বিরুদ্ধে নিয়ে যেও না। আপনার ছেলে যে কৃষ্ণ ভজন, যেমন একজন ডাকাত লোক আগে খুব ডাকাতি করেছে, সে গর্ব করে আমাকে বলছে একদিন, প্রদীপবাবু কিছু মনে করবেন না, বলে কি আমার ছেলে না এই 4 দিন দুর্গাপুজো হয়, নিরামিষ খাই, ছপ্পরে শোই না, মাটিতে শোই। জিজ্ঞেস করলাম কেন রে? বলে মা এসেছে, মাটিতে নেমে মাটিতে শোবো। আমি বললাম যাক, হিরণ্যকশিপুর ঔরসে ভক্ত প্রহ্লাদের জন্ম হয়েছে। তো উনি বলছেন সারা জীবন আমি খারাপ কাজ করেছি, আজকে আমার গর্ব হচ্ছে আমার একটা কৃষ্ণ ভক্ত সন্তান হচ্ছে, আশীর্বাদ করে দিন যেন ওর জন্যে আমিও উদ্ধার হয়ে যাই। যথা ধর্ম তথা জয়, অধর্মের হবে পরাজয়, এ কথা বারবার বলছে ধৃতরাষ্ট্র। বারবার বলছে না, আমার প্রত্যেকটা ছেলে শরীরে 100 হাতির বল আছে, কৃষ্ণ কিছুই করতে পারবে না, অহংকার। সেদিন গান্ধারী বলেছিল স্বামী, যে বাবা যদি বাবার মতো না হয় সেই বাবাকে ত্যাগ করা যায়। ভক্ত প্রহ্লাদ ত্যাগ করেছিল হিরণ্যকশিপুকে। গুরু যদি গুরুর মতো না হয় সেই গুরুকে ত্যাগ করেছিল বলিরাজা, ত্যাগ করেছিল শুক্রাচার্যকে। মা যদি মায়ের মতো না হয় সেই মাকে ত্যাগ করা যায়। ভরত 14 বছর কৈকেয়ীকে মা বলে ডাকা নাই, রামকে বনবাসে পাঠিয়েছিল। এই জন্যে পুত্র যদি পুত্রের মতো হয়, মা যদি মায়ের মতো হয়, সন্তান ভালো। স্বামী তুমি ছেলেকে কৃষ্ণ ভজনের বিরুদ্ধে নিয়ে যাচ্ছ, যে স্বামী তার ছেলেকে কৃষ্ণ ভজন থেকে দূষে দেয় সেই স্বামীর মুখ দেখবো না। এই দেখো চোখে পটি বেঁধে নিয়ে যাবো। মায়েরা, গান্ধারীর আসলে ব্যাপারটা বলে দিই আপনাদেরকে। গান্ধারী 100 ছেলে চুরি করলো কি করে? কুন্তিকে চেনেন তো মায়েরা? কুন্তির নাম শুনেছেন তো? পঞ্চপাণ্ডবের মা। কুন্তির কাছে দুর্বাসা মুনি এসে বলেছিল, মা তোমার বাড়িতে আমি সেবা করব। কি সেবা করবে? পরমান্ন। মায়েরা বলুন পরমান্ন মানে কি? না একটু জোরে বলতে হবে, একটু জোরে বলুন। ঠিক বলছেন তো? কি বলছো? পরমান্ন মানে কি? পরমান্ন মানে হচ্ছে খিচুড়ি। খিচুড়ি খেয়ে পেটটাকে মোটা করেছে। খিচুড়ি একবার উঠবে না, বলবে পরমান্ন মানে কি? মানে পায়েস। তো কুন্তিকে বলেছিল দুর্বাসা মুনি তোমার কাছে পায়েস খাবো, কিন্তু 100টা সোনার থালা চাই,
99 হলে হবে না। কি করলো দেখুন, কুন্তী 99টা সোনা, কুন্তী 99টা সোনার থালা দিল, একটা দিতে পারলো না। দুর্বাসা বলছে খাবো না, 100টা সোনার থালা কই। কুন্তী হাঁড়ি থেকে গরম পায়েসটা নিয়ে বুকের জামাটা খুলে এইখানে ঢেলে নিল। বলছে মা, এইখানে তুমি ঢেলে নিলে? বলছে শাস্ত্রে বলেছে হৃদয় একটা পাত্র, ওই জন্য এখানে জমিয়ে দিলাম। বলছে গরম পায়েস তোমার বুকে লাগছে না? বলছে শাস্ত্রে বলেছে স্বয়ং ভগবান এখানে থাকে, লাগে তো ভগবানের লাগবে, আমার তাতে। এই জন্য ভক্তির মতো ভক্তি থাকবে, তবে তো ভগবানকে পাবেন, নইলে পাবে কি? যেই না বলছে আমার তাতে কি, সঙ্গে সঙ্গে বলছে মা কুন্তী তুমি স্নান করেছো, আশীর্বাদ দেবো। যখন কুন্তী স্নান করতে গেছে তখন গান্ধারী কুন্তী রূপ ধারণ করে মুনিকে এসে বলছে মুনিবর আশীর্বাদ দিন। চিনতে পারে নাই মুনি, চিৎকার করে বললো আশীর্বাদ দিলাম, তুই শতপুত্রের জননী হয়ে যা। গান্ধারী 100টা ছেলে চুরি করে নিয়ে গেল। আসল কুন্তী এসে বলল মুনিবর আশীর্বাদ করুন। এই তো দিলাম, আমি তো ছিলাম না। ধ্যান যোগে দেখলো গান্ধারী 100 ছেলে চুরি করেছে, আশীর্বাদ দিল। ওরে গান্ধারী তুই 100 ছেলে চুরি করলি, কুন্তী তোকে আশীর্বাদ করলাম, তুই পঞ্চপুত্রের জননী হ, আর তোর পঞ্চপুত্র দিয়ে 100 ছেলে গান্ধারীর বিনষ্ট হয়ে যায়। কাঁদালে কাঁদিতে হয়, এ কথাটা মিথ্যে, কথা তো মিথ্যে না। যে যেমন কর্ম করে কর্ম করে তার কর্ম অনুযায়ী ফল হয়। কর্ম অনুযায়ী ফল হয়। হরে কৃষ্ণ। আপনাদের কাছে নিবেদন রইল, যেমন কর্ম করবেন সেরকম ফল হবে মা। আপনার চলা যদি ভালো হয়, বলা, আমার কথা একটাই, আস্তে, আমার কথা একটাই, এদিকে আপনি ভালো হন, নিজেকে ভালো করুন। ভালো ব্যবহার করতে পয়সা খরচ হয় না। আপনার আপনি যখন মরে যাবেন না, গ্রামের লোক বলবে লোকটা খুব ভালো ছিল, জানবেন উনি কোথায় গেলেন, একবারে স্বর্গে। কেন? দশচক্রের ভগবান। আপনার মৃত্যুর পর যদি বলে এই লোকটা খুব দুষ্ট ছিল, খালি একে ওকে না, জানবেন ইনি নরকে যাচ্ছেন। ওই যে জন্ম হোক যথাযথা, কর্ম যেন ভালো হয়। আপনার বাড়িতে একজন গেল, দুটো মিষ্টি জল দিতে না পারলেন, 1 গ্লাস জল অন্তত দেবেন। যদি জল দিতে না পারেন, একটু ভালো ব্যবহার করবেন, ওতেই আপনার কাজ। মুখের মিষ্টিটা অন্তত দিন। আচ্ছা, আপনারা কিছু মনে করবেন না, আমাদের মধ্যে কলহ বিবাদ সংসারে লেগে আছে, কিন্তু আমাদের শরীরে যারা আছে তাদেরকে দেখেছেন কলহ বিবাদ আছে? দেখুন, আমি একটা প্রমাণ দিয়ে দিই, ধীরে প্রমাণ দিয়ে দিই। আমাদের এই চোখ দুটোকে দেখেছেন? চোখ দুটোকে একসঙ্গে ঘুমায়, একসঙ্গে জাগে, একসঙ্গে কাঁদে, আবার একসঙ্গে তাকায়, কিন্তু দুজন দুজনকে দেখতে পাই না। ঝগড়া আছে? বলুন আপনারা। একসঙ্গে জেগে, একসঙ্গে ঘুমায়, একসঙ্গে তাকায়, একসঙ্গে কাঁদে, কিন্তু দুজনের মধ্যে কোনো ঝগড়া নাই। এদের দিকে লক্ষ্য করুন, এরা কি করছে। আবার দেখবেন, কিছু মনে করবেন না, ধর্মীয় ব্যক্তি যারা হয় তারা নরম হয়, আর ধর্ম যেখানে হয় কিছু বদমাইশ লোক আছে দেখবেন তাদের পেছনে লেগে যায়। আমি বলে দিই আপনাদেরকে, যেমন 32 দাঁত কটা থাকে? 52টা। 32, যাক আপনাদের জানা আছে, আমি গুনে দেখিনি। তো লক্ষ্য করুন, 32টা দাঁত থাকে। জিভ কটা থাকে? এক। অনেকে বলছে না, চুপচাপ আছে, যদি 2-4টা অন্যদিকে আছে, কীর্তনিয়া জানি। এদিকে দেখান, জিভ কটা হয়? একটি। একদিন জীবকে জিজ্ঞেস করছে, জীব 32 জন দাঁতের কাছে তুই থাকিস কি করে? বলছে আমি নরম বলেই থাকতে পারি। যেখানে আপনি নরম হবেন সেখানে শত্রু আপনাকে কিছু করতে, কিন্তু রামকৃষ্ণ দেব বলছে বেশি নরম হবে না, মাঝে মাঝে ফোঁস করতে হবে। পারবি আর না পারবি, মাঝে মাঝে ফোঁস করবি, নইলে কিন্তু পেয়ে বসবে। তখন জীবটা মনে মনে ভাবলো মাঝে মাঝে ফোঁস করা দরকার। একদিন 32টা দাঁত বলল, জীব তুই কি ভেবেছিস, ইচ্ছা করলে আমরা 32 জন তুই একা টুকরো করে কেটে কেটে দেবো। দাঁতের সঙ্গে জীবের মারামারি হয় না? আপনাদের সবার হয়। তো 32টা দাঁত বলছে ইচ্ছা করলে তোকে টুকরো টুকরো করে কেটে দেবো। জীব বলছে বেশি বাড়াবাড়ি করিস না, আমি একা এমন কাজ করব না, 32 জনকে এখান থেকে সরিয়ে দেবো। বলছে কি করে পারবি, কি করে পারবি? তখন বলছে এইদিকে কোনো লোক যাবে, এমন গালাগালি ছাড়বো, এক চড়েই 32 জন। না না, হরে কৃষ্ণ। হ্যাঁ, হয়ে গেল না? অনেক সময় হয়ে গেছে। যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, ও মায়েরা এই দিকে তাকাবেন,
গান্ধারীর 100 ছেলে যখন মারা গেল কুরুক্ষেত্রের যুদ্ধে, সেই দিন কিন্তু গান্ধারী একবার চোখের পটি খুলেছিল আগুনের মশাল নিয়ে। একবার মা বলে যা, মা বলে একজনকে সাবাস না জানিয়ে থাকা যায় না। মাইক ম্যান এত সুন্দর ছোট জায়গার মধ্যে খুব সুন্দর চালাচ্ছে, কিন্তু উনি অনেক মালপত্র নিয়েছেন কিন্তু পারছেন না কেন, জায়গাটাতে বারবার ধাক্কা খাচ্ছে, তাছাড়া দারুণ চালাচ্ছে। জোরে বলুন। গান্ধারী বলছে দুর্যোধনকে, মরা পুত্রকে কোলে নিয়ে, একবার আমায় মা বলে দা, ওরে একবার আমায় মা বলে দা, বলে মরা ছেলেকে নিয়ে আপনার উত্তর দেবেন, কিন্তু আপনার উত্তর দেবেন, দেখি কেমন কীর্তন শুনছেন। মরা ছেলেকে করে নিয়ে যখন গান্ধারী কাঁদছে, পেছন থেকে একজন বলছে পিসি পিসি। একজন সাহস করে বলুন তো উনি কে? বা ভেরি গুড, খুব খুশি। এই জন্য কীর্তনে মজা আছে। শুধু আপনাদের এখানে নয়, অন্য জায়গাতে বাচ্চাগুলো বলে ওঠে কৃষ্ণ, বাচ্চাগুলো শোনে তারা বলে কৃষ্ণ। আপনারা তো বললেন কৃষ্ণ, খুব সুন্দর কথা বলেছেন। পিসি, চুপ কর। আমায় পিসি বলে তুই আমার শরীরে দাগ দিচ্ছিস? তোর লজ্জা করে না? 100 ছেলেকে কেড়ে নিয়ে কোল শূন্য করে তুই আমায় পিসি বলে ডাকছিস? তোকে আমি অভিশাপ দেবো, তোর যদু বংশ ধ্বংস হবে। পিসি, এই জগতে শাস্তি আমি কাউকে দিই না। কথাগুলো শুনবেন, ভগবানের কথা। আমি কাউকে শাস্তি দিই না, আমি শাস্তি দেবার কেউ নই। যে যেমন ফল কর্ম করে তার ফল দিই। একজন খারাপ কর্ম করে দড়ি বেঁধে তাকে কোথায় নিয়ে যাওয়া হয়? জেলখানায়। একজন ভালো কাজ করে ফুলের মালা দিয়ে তাকে চাপিয়ে নিয়ে যাওয়া হয়। ভালো কাজ করবেন, ফুলের মালা পাবেন, খারাপ কাজ করবেন, কোমরে দড়ি পাবেন। আপনি যে যেমন কর্ম করে তার সেরকম ফল হয়। পিসি, তোমার মনে আছে তুমি অন্যায় করেছিলে একসময়? কোথায়? আগের জন্মের কথা মনে আছে? না। আগের জন্মে তুমি ব্রাহ্মণী ছিলে, তোমার স্বামী ধৃতরাষ্ট্র ব্রাহ্মণ ছিল, তোমাদের বিয়ে হলো। মায়েরা বললেন বিয়ের পরে স্বামী স্ত্রী একটা ঘরে এক রাত্রি থাকে, ওই ঘরটার নাম কি? জোরে বলুন, জোরে বলুন, অসুবিধা নেই। বলবে নাকি? কি জন হয়েছে? বিয়ের পরে স্বামী স্ত্রী একটা ঘরে একসঙ্গে থাকে, ওই ঘরটার নাম কি? সেই ঘরটির নাম হচ্ছে আতুর। আর একজন খবর, মাতুর ঘর। কি ঘর মা? বাসর ঘর। তো লক্ষ্য করুন, বাসর ঘরে যখন দুজনে বসে আছে, গান্ধারী স্বামীকে বলছে ব্রাহ্মণী রূপে, স্বামী বাড়ি থেকে তো মাকড়সার জাল নামিয়ে দাও। যখন এই মাকড়সার জালটা নামাতে গেছে, মা 100টা ডিম, ডিমগুলোর মা মাকড়সা দেওয়ালে ঝুলছিল। 100টা ডিমকে গান্ধারী এরকম করে পায়ে করে নিয়ে মাকড়সা ডিমগুলোর মা চিৎকার করে বলল, হে জগন্নাথ, হে জগন্নাথ, তুমি জগতের না, তুমি জগতের না, বিচার বিচার করো, বিচার করো। বললো না কৃষ্ণ বিচার করো, জগন্নাথ বিচার করো বললো কেন? আসলে কৃষ্ণের পটল চেরা চোখ, বিচার এদিক ওদিক হতে পারে, কিন্তু জগন্নাথের চোখগুলো কেমন বলুন তো? গোল। ব্রাহ্মণ গেলেও যা, শূদ্র গেলেও যা, বৈষ্ণব গেলেও যা, ভিখারি গেলেও তা। ওই জন্য জগন্নাথ বিচার করলেন, ওরে ঠিক আছে, তুই যেমন 100 ছেলে হারালি, যে তোর 100টা ডিম নষ্ট করলো, ওরে গান্ধারী আমি তোকে অভিশাপ, ওরে ব্রাহ্মণী তোকে অভিশাপ দিলাম, পরের জন্মে তুই 100 সন্তান হারিয়ে এর মতো হাহাকার করে। লক্ষ্য করুন মায়েরা, দুর্গা মাতার আরেক নাম হলো যোগ মায়া। আচ্ছা, মায়ের বাহনটা কে বলুন তো? বাঘও নয়, কুকুরও নয়, ছাগলও নয়, সিংহ কেন করলো? আসতে, মায়ের বাহনটা সিংহ কেন করলো? কিছু মনে করবেন না, এই তো মায়ের পূজা হচ্ছে, ওই জন্য কীর্তন হচ্ছে, মায়ের কথা না বললে অপরাধ হয়। আপনাদের বুঝতে হবে মা কেন সিংহকে বাহন করলো। আসলে জেনে রাখুন, মা হচ্ছে ত্যাগিনী, বৈষ্ণবী, পরম বৈষ্ণব। 12 জন বৈষ্ণবের মধ্যে প্রধান বৈষ্ণব বাবা ভোলানাথ, তার মধ্যে মা হচ্ছে বৈষ্ণবী, বৈষ্ণবের স্ত্রী বৈষ্ণবী। একটু মন দিয়ে শুনবেন।
তো মা যদি বৈষ্ণবী হয় তাহলে তিনি ত্যাগিনী। বৈষ্ণবরা দেখবেন ত্যাগ করতে শেখে। এই সংসারে যে যত ভোগ করে তার তত রোগ হয়, আর যে ত্যাগ করে সে তত নিরোগ হয়। ওই যে ত্যাগ করতে শিখুন, আপনার নিরোগ হবে। ভোগ করতে শিখবেন তো আপনার রোগ হবে। বট গাছ ধীরে ধীরে বাড়ে, বহুদিন পরে মরে। আর কলা গাছ হুড়ুর করে বাড়ে, হুড়ুর করে পড়ে। যারা নিরামিষ খায় তারা বট গাছের মতো বহুদিন পরে মরে। আর যারা আমিষ খায় কি বলে, পেট ভরে খাবো আর খাট ভরে যাব। খাট ভরেই যায় তারা। এই জন্য আপনাদের বলে রাখি, যারা মাংস খায় তাদের সামনের দাঁত দুটো দেখবেন লম্বা থাকে। কুকুরের দেখবেন সামনের দাঁত দুটো, দেখেছেন মায়েরা, লম্বা। আবার দেখবেন বাঘের সামনের দাঁত দুটো লম্বা। মানুষও মাংস খায়, সামনের দাঁত দুটো। অনেকে দেখছে, আমিও খাই, তার আমার লম্বা আছে না, কোনোদিন দেখিনি। না এভাবে নয়, জেনে নিন মায়েরা। এই যে মা দুর্গা কেন সিংহকে করলো বাহন, মা যেমন ত্যাগিনী, সিংহ সেরকম ত্যাগ আছে। সিংহ 12 বছর পর পর স্ত্রী সঙ্গ করে, ওই জন্য সিংহকে মা বাহন করলো। বাকি এত সোজা নয়, দুর্গা দেখে নিলাম চলে গেলাম তা বললে হবে না। প্রত্যেকটার মধ্যে তত্ত্ব আছে। বাচ্চাদের শব্দ বন্ধ করেন, একটু শব্দ বন্ধ করেন, দেখবেন ঠিক হবে। বস, বাচ্চাদের শব্দ বন্ধ করেন। এইবার বলে দিই মায়েরা, দুর্গা পুজোর সপ্তমীর দিনে মা যখন আসে, কালকে মা আসবে, বলুন তো আনন্দ হবে না দুঃখ হবে? যদি বলুন আনন্দ হবে। আচ্ছা, মা যখন বিজয়া হবে, দুঃখ হবে না আনন্দ হবে? আমাদের ছেলেমেয়েরা এমন ডিজে বাজাবে, মা কৈলাস পর্বতে গিয়ে বাবাকে বলবে, স্বামী এই বছরটা গেলাম, পরের বছর আর চান্স নাই। যা ডিজে বাজাচ্ছে, হার্টের দোষ না হয়ে গেলে হয়, মার যাবে না। এখন তো এই যে কিছু মনে করবেন না, এই যে বাড়ির পুজোগুলো হচ্ছে, এখানে প্যান্ডেলের কিন্তু রাজসিকতা নেই, এখানে পুজো মণ্ডপের রাজসিকতা আছে। মাকে দেখলে ভক্তি আসবে। আর এমন এমন প্যান্ডেল হচ্ছে, লাইটের কারসাজি করছে, মা যে কোন কোণে বসে আছে, মাকে কেউ দেখে না, লাইট বাতি সব দেখে ঘর চলে আসে। কি হয়, কোন প্যান্ডেল ভালো হয়েছে সে প্রথম পুরস্কার পাবে। কোনো জায়গাতে বলে না কোন মূর্তি ভালো হয়েছে তার প্রথম পুরস্কার। খালি প্যান্ডেলের ব্যবসা চলছে, নাকি মায়েরা? কিছু মনে করবেন না। তো আপনাদেরকে বলে রাখি, দেখবেন যেদিন বিসর্জন হয়, আপনাদের এখানে নয়, অনেক জায়গায় ছেলে মেয়েরা দেখবেন একটু, আপনাদের এখানে কেউ খায় না, চন্দ্রপুরে কেউ খায় না। অনেকে বলছে দেখবেন বিসর্জনের দিনে একদিন এসেন, নিমন্ত্রণ করলাম, কিরকম অবস্থা। ও মায়েরা, একজন ছেলে কি করেছে দেখুন, একজন ছেলে মাকে বিসর্জন করতে যাচ্ছে আর খেয়েছে, ও এক গলা জলে ডুববো হয়ে গেছে। মা বাঁচাও, আমি ডুবে যাচ্ছি, বাঁচাও। আস্তে, আমি ডুবে যাচ্ছি, বাঁচাও। তখন সঙ্গে সঙ্গে মা দেখা দিয়ে বলছে, কি করে বাঁচাবো? বলে কেন? যে আমি যখন যাচ্ছিলাম, বিদায় নিচ্ছিলাম, তখন তুই আনন্দ করছিলি, তো তুই যখন বিদায় নিচ্ছিস, কি করে বাঁচাবো তোকে? তো আনন্দ। ওই জন্য যারা খেয়ে যাবে না, তাদের ওই জলে ডুববে না, এই জলেই ডুববে। হার্ট, কিডনি, লিভার, লাংস সব নিতাই গৌর হরিবল হয়ে যাবে। মদ খেতে খেতে অলকবজা সব শেষ। আর রাত্রিবেলায় যখন ঘর ঢুকবে, তখন বলবে কি, দরজা খোলো বাসন্তী। এই তো কাণ্ড। এদের বাচ্চাগুলো সেরকম হবে না। মাকে ভক্তি করবেন, বলুন দুর্গা মাতা কি, সরস্বতী দেবী কি, লক্ষ্মী দেবী কি, গণেশ জি কি, কার্তিক জি কি, প্রেম সে বলুন রাধা রানী কি। আসলে দেবতাদের মধ্যে একজন দেবতা মিটিং হলে, সভা হলে নিচে বসতো, সবাই উপরে বসতো। সেই দেবতার নাম কি বলুন তো? যিনি এখানে এসছেন ওনার স্বামী মহাদেব। সবাই সিংহাসনে বসতো মিটিং হবার সময়, উনি নিচে বসতেন। দেবতারা জিজ্ঞেস করতো, তুমি নিচে বসলে কেন? বলে ওপরে বসলে পড়বার ভয়। না আপনাদের বলি নেই, কিন্তু ওপরে বসলে পড়বার ভয় মানে চেয়ারের উপরে বলি নেই, অহংকারের মঞ্চে যারা বসে আছে। নিচে বসলেও তো অনেক অহংকার হতে পারে, তার তো পড়বার ভয় থাকে। ওই জন্য অহংকারের মঞ্চে, অভিমানের মঞ্চে বসবেন না, আপনাদের কাজ হয়ে যাবে। তাই আসুন আমরা লীলার দিকে যাব। আজকে যে লীলাটি গাইব, সচরাচর লীলাটা আপনারা ইউটিউবে এক আধটা ছাড়া আছে, আপনারা শুনতে পারেন। লীলাটার নাম হচ্ছে নরমের যজ্ঞ, নহুষ রাজা সাপ মোচন। গল্পটা শুনবেন, তত্ত্ব আছে, মজা আছে। একবার নারদ মুনি মর্তধামে এসে দেখলেন একজন রাজা। আমি কিন্তু মাঝে মাঝে প্রশ্ন করবো, আপনার উত্তর দেবেন। রাজার নাম হচ্ছে নহুষ রাজা। কি রাজা বললাম? যার মন চঞ্চল সে বলছে বেহুশ, বলবেন না কিন্তু নহুষ। কি বললাম? নহুষ রাজা। আপনারা দেখবেন অনেক জায়গায় দুর্গা পুজো হয়, বস্ত্র দান হয়। বিভিন্ন জায়গায় আমরা দুর্গা পুজোতে, আমার প্রায় প্রত্যেক দিনই প্রোগ্রাম আছে, এক আধ দিন বাদ দিয়ে, কোথাও ক্যান্সেল হয়নি। কিন্তু
প্রত্যেকটা জায়গাতে প্রোগ্রাম আছে, প্রত্যেকটা জায়গায়, এবং 10 থেকে 12,000 মানুষ। তা আপনাদের কাছে একটু মাথায় রাখবেন আপনার কথাগুলো। এমন এমন জায়গা আছে, কীর্তনের আগেই দেখি প্রচুর লাইন দিয়ে লোক দাঁড়িয়ে আছে। জিজ্ঞেস করি কমিটিকে কি হচ্ছে, বলছে দান হচ্ছে। কি? বস্ত্রদান। আপনি কি দান করবেন মায়েরা? আপনি যদি পারেন, একজন বৈষ্ণব বাড়িতে এসে যদি জিজ্ঞেস করে মা একটু সেবা হবে, নিজে না খাইয়ে সেদিন খাওয়াবেন, আপনার জীবন ধন্য হয়ে যাবে। আপনি খেতে বসছেন আর কেউ চাইছে, আপনি দরজা বন্ধ করলেন, ওই খাবারটা খাবেন, ওটা বিষ হয়ে যাবে। আর আপনি যাকে দিলেন তাকে দেওয়ার পর যদি এইটুকু পান, ওটা অমৃত হয়ে যাবে, আপনার জীবন ভালো হয়ে যাবে। আপনার রক্তের সন্তান সেও দেখবেন ধার্মিক হয়ে যাবে। এই জন্য জেনে নিন আপনারা, যারা বয়স্ক মা আছেন, কম বয়সের মেয়েরা আছে, যারা দান করে, এরপর পরবর্তী ছেলেকে দান করাবেন। কেন? আপনাদের বাড়ির বাচ্চাগুলোকে, ভিখারি বাড়িতে এলে আপনি নিজে দান করবেন না, বাচ্চাকে বলবেন তুই দিয়াই। কেন? বাচ্চাকে দিতে শেখান। ও যদি ছোট থেকে দেয়, বড়তে আপনাকে দেবে, আর ছোটতে এমনি করে দেবেন তো বড়তে আপনাকেও এরকম করে দিয়ে ছেড়ে দেবে। এই জন্য আগে জায়গাগুলো ঠিক করবেন। কীর্তন শুনতে এমনি নয়, আপনি এলেন ফ্যান্সি হয়ে এলেন, ডিজাইন দেখাতে এলেন, আপনার ডিজাইনটা কেউ দেখবে না, হরিনামটা দেখবে। না না, এ জগতে রূপের পূজা কেউ করে না, গুণের পুজো করে। এই যে বিশ্ব সুন্দরী, ইতিহাসে পেপারে পড়েন না, বিশ্ব সুন্দরী, বিশ্ব সুন্দরী পুরস্কার পেয়েছে এবছর। বিশ্ব সুন্দরী ইনি হয়েছেন। বিশ্ব সুন্দরী মানে কি বিশ্বের সব জায়গায় দেখতে সুন্দরী তা নয়, রূপে গুণে সব কিছুতে সুন্দর, একে বিশ্ব সুন্দরী বলা হয়। আপনি দেখতে ভালো হবেন, শ্যামল ফুলের মতো দেখতে হবেন, আর ভেতরে আপনার পুজোতেই লাগে না, ও ফুলের কোনো দাম লাগে না। এমন ফুল হন যেন দেহ ফুলটা গোবিন্দ চরণে দিতে পারেন। নিতাই গৌর হরি বলে। এই জন্য এই কাজগুলো করবেন। তবে বলি মায়েরা, অযোধ্যার রাজা নহুষ রাজা, তিনি দান করছেন, দেখলেন কে? নারদ। তিনি খবরটা কার কাছে পৌঁছাচ্ছেন? বৈকুণ্ঠে ভগবানের কাছে। ভগবানের কাছে যখন পৌঁছাবেন, আপনি দান করবেন, যখন আপনি খুব বেশি দান করবেন, তখন ভগবান কোন ছলে কোন বলে আপনার কাছে আসবে পরীক্ষা করতে। এই যে দান দিচ্ছে, এর ভেতরে অহংকার আছে না প্রেমে দিচ্ছে, ওটা পরীক্ষা করতে আসবে। না না, ভগবান এইভাবে আসে না, হাতে বাঁশি, পায়ে নুপুর, মাথায় চূড়াও ভাবে আসে না, এমনভাবে আসে আপনি বুঝতেই পারবেন না। যেমন একজন শেঠজি রাত্রিবেলায় স্বপ্ন দেখছে, ভগবান বলছে কালকে সকালে তোর বাড়ি যাব। শেঠজি কি করলো? বাড়ির লোককে, কাজের লোককে বলল, দুটো কলা গাছ দরজার সামনে দে, আমের শকা টাঙিয়ে দে, গোবরের জল ছড়াটা দিয়ে দে, আজকে ভগবান আসবে। সকাল থেকে সন্ধে হয়ে গেল, ভগবান, ও মায়েরা, ভগবান এলো না। কি হলো জানেন? সন্ধ্যা যখন হয়ে গেল, শেঠজি গালে হাত দিয়ে ভাবছে, ভগবান স্বপ্নে বললো আসবো, এত ব্যবস্থা করলাম, এত খাবার দাবার ব্যবস্থা করলাম, ভগবান এলো না। কিছুক্ষণ পর একটা কুষ্ঠব্যাধি লোক সন্ধ্যাবেলায় কাঁদতে কাঁদতে বলল, শেঠজি সারাদিন কিছু খাই নাই, কিছু খাবার হবে শেঠজি, কিছু খাবার। শেঠজির মাথা গরম হয়ে গেছে। সকাল থেকে ভগবান আসার কথা বেটা এলো না, আর এ বেটা খাবো, বের করে দে গলার ধাক্কা দিয়ে। রাত্রিবেলায় শেঠজি বলছে, হে গোবিন্দ, তোমার আসার কথা ছিল, ব্রজগোপীর সঙ্গে যেমন ছলনা করো আমার সঙ্গে করলে, এলে না। ভগবান বলছে গিয়েছিলাম। বলে কোথায়? ওই যে এইরকম করে। তখন শেঠজি একটু ইংরেজি বলতে ভালোবাসতো, গিভ মে ওয়ান চান্স, আর একবার সুযোগ দিন। ভগবান বলল আবার কালকে যাব। তখন শেঠজি সকালবেলায় কর্মচারীদেরকে বলল, সকাল থেকে কুষ্ঠব্যাধি লোক দেখলেই ধরে আনবে, ওই বেটাই বোধহয় ভগবান। লক্ষ্য করুন মায়েরা, কীর্তনে মজা আছে কিন্তু। এই জন্য আমি মাঝে মাঝে, আমরা কিন্তু স্টার্ট করবার জন্য রেডি হয়ে গেছি 6:30, আর এলাম কটায় বলুন তো? 8:15-20। তার মানে লক্ষ্য করুন, এনার্জি তখন লস। আপনারা এনার্জি দিলে বাড়বে, আর না দিলে নিতাই গৌর হরি বল। রাধারানী কি বাবা, শ্যাম সুন্দর কি। পরের দিন সকালবেলায় লোক সব কুষ্ঠব্যাধি লোক ধরতে গেছে, কাউকে পেল না। এখন সন্ধে যখন হয়ে গেছে, আবার গালে হাত দিয়ে বসে আছে। একজন ভদ্রলোক নয়, একজন ভিখারি এক বস্তা বইকে কাঁধে নিয়ে, বস্তাকে নিয়ে বলছে, শেঠজি নামিয়ে দাও। এ বেটা, আজকে ভগবান আসার কথা ছিল, বের কর বেটাকে। আবার আমার মতো লোককে বলে নামিয়ে দাও, সাহস কম নয়। ভগবান এলো না। রাত্রিবেলায় শেঠজি বলছে, প্রভু এ তোমার কেমন ছিল না? ভগবান বলছে, গিয়েছিলাম। কোথায়? এক বস্তা গীতা নিয়ে, শ্রীমদ্ ভাগবত গীতা নিয়ে। তুই তো নিতেই পারলি না, তোকে তো দিতে গিয়েছিলাম। তুই যদি নামিয়ে দিতিস না, তোকে সব দিয়ে চলে আসতাম। শুধু গীতা নয়, আমি আমাকেও তোকে দিয়ে চলে। এই জন্য বলে রাখি মায়েরা, ভগবান যে কোন ছলে আপনার বাড়ি আসবে
আপনি ভেবে নেবেন যে তো পাশের গ্রামের লোক, খাবো বলে এসেছিল, একে তো চিনি, ওর মধ্যেই যে উনি এসেছেন আপনি কি করে বুঝবেন? এই জন্য আপনাদের কাছে নিবেদন, ভগবান পরীক্ষা করে। নারদ মুনি কোথায় চললো? একবারে বৈকুণ্ঠ ধামে ভগবানকে খবর দিতে। প্রভু নারায়ণ 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 যাচ্ছে বিনা বাজাতে বাজাতে। তিমির বেদারি বেদারি। মায়েরা ইকো করবেন না, আপনার মাইক সেট খুব ভালো, জায়গাটার জন্য প্রবলেম হচ্ছে, খুব ছোট জায়গা তো জানি তাই। মায়েরা নারদকে চেনেন? জোরে বলুন, নারদকে চেনেন? ও মা, এই যে গালে হাত দিয়ে, নারদকে চেনেন? কারো কিছু করার উপায় নাই, চোখ আমার খুব খারাপ। নারদকে চেনেন? দু চারজন বলছে হ্যাঁ। নারদকে এমন ভাবে বলছেন যেন আপনার বাড়ির লোক বোঝায়। না না, ঘরে ঘরে নারদ আছে, এ ঘরে ঘরে নারদ আছে। আপনাকে একরকম বলবো, এদের শান্তি নাই। এ যে নারদগুলো দেখবেন আপনাকে একরকম লাগাচ্ছে, আমাকে একরকম আছে, মাঝে নখ বাজাচ্ছে, ওদের এমন অবস্থাটা গোটা পাড়ার লোক নখ বাজাবে। সেই দিন বুঝতে এই রকম নারদ সাজবেন না। নারদকে ভগবান আর ভক্তের মধ্যে মিলন করিয়ে দেন। সেই নারদ চলল বৈকুণ্ঠে ভগবানকে খবর দিতে। একজন রাজা নহুষ তিনি দান করছেন। ব্যাপার নারদ, এত আনন্দ কিসে? বলছে প্রভু এমন একজন ভক্ত দেখলাম যে দান করছে, দানের কায়দা দেখলে চমকে যাবেন। ভগবান বলল শুনবো একটু? বলে হ্যাঁ। প্রচুর লোক লাইন দিয়ে দিয়ে আছে, ব্রাহ্মণ বৈষ্ণব সবাইকে সমান দান করছে, বিচারে কোনো ছোট বড় নয়। আমাদের এখানে দান করার সময় বিচার আছে, ব্রাহ্মণকে আলাদা বৈষ্ণবকে আলাদা, তা নয়। উনি কিন্তু সবাইকে সমান দিচ্ছেন। এই সমান দান দেওয়ার লোক জীবনে কম আছে, বেছে বেছে দান দেয়। ইনাকে এইটা দিলে আমার প্রেস্টিজ থাকবে, ইনাকে না দিলেও চলবে। এই দান যাকে দেবেন, আপনার দানের যা দাম সব কিছু সবাইকে সমানভাবে দেবেন, তবে লাভ আছে। বাহ! আপনারা যখন দান করবেন তখন শুধু দান করবেন না, টাকা পয়সা চাল ডাল যা দেবেন, যদি জোরে না বলতে পারেন, লজ্জা লাগে, হরে কৃষ্ণ বলে দেবেন। কৃষ্ণ নাম করে দিতে হয়, ভগবানের জয় গৌর জয় নিতাই বলে দিতে হয়। যেমন এই দেখুন, দান করার সময় শুনলেন, সঙ্গে সঙ্গে ব্যবহার করলেন। আপনি আজ থেকে শুনলেন, কাল থেকে ব্যবহার করবেন। কাউকে দেবেন, বৈষ্ণবকে দিন, যাকে দিন, হরে কৃষ্ণ। মায়ের পুজো হচ্ছে, আপনার কাছে যাচ্ছে, জয় মা দুর্গা, 10 টাকা দিন, 5 টাকা দিন, 50 টাকা দিন। হরিনাম হচ্ছে, আপনার কাছে দানে যাচ্ছে, জয় শ্রীকৃষ্ণ। আপনি দান করবেন, যদি জোরে না বলতে পারেন মনে মনে বলবেন, কৃষ্ণ আপনাকে কৃপা করে দেবে। এই জন্য বলে রাখি আপনাদের, যখনই নারদ মুনির কাছে ভগবান শুনলো একজন ভালো দানি আছে, ভগবান পরীক্ষা করতে যায়। আপনাদের বলে দিই মায়েরা, কিছুক্ষণ আগে যেমন পরীক্ষা কথা শুনলেন, সোনা যখন দোকানে বিক্রি করবেন, স্বর্ণকার পরীক্ষা করে দেখবে এর মধ্যে কতটা খাদ আছে, কতটা সোনা আছে। আপনি ভক্তি সোনা ভগবানকে দেবেন, ভগবান তো আপনাকে পরীক্ষা করে দেখবে। অনেকে বলে না, যে হরিনাম করে তারই তো ঘর ফুটে জল পড়ে, যে হরিনাম করে তারই তো সেরা জামা হয়, যে হরিনাম করে সেই তো একবেলা খেতে পায়, একবেলা পায় না। কেন? যে পড়াশুনো করে তাকেই তো পরীক্ষা দিতে হয়, যে পড়াশুনো করে না তাকে পরীক্ষা দিতে হয়। যে ভগবানের নাম করে তাকে পরীক্ষা দিতে হয়, আর যে ভগবানের নামের ধার ধরে না তাকে পরীক্ষা দিতে হয় না। যে পরীক্ষা দেয় সে তো পড়াশুনো করে ভালো চাকরি পায়, যে পরীক্ষা দেয় না সে তো রাখাল বাগাল হয়। আপনি দেবেন না পরীক্ষা, আপনি ভগবান থেকে সরে যাবেন। আপনি দেবেন তো আপনার লাভ হয়ে যাবে। তো সবার কাছে নিবেদন রইল মায়েরা, একদিন নারদ মুনি একটা ছোট্ট প্রমাণ দিয়েছিল। দেখুন, ভগবান নারদকে শিক্ষা দিয়েছিল যে কেমন পরীক্ষা দেখো। একদিন ভগবান নারদকে বলল, আচ্ছা নারদ, আমার খুব খিদে পেয়েছে, মর্তধামে কারো বাড়িতে খাইয়ে দিতে পারবে? তখন নারদ বলছে, প্রভু আমারও খুব খিদে পেয়েছে, তুমি কোথাও খাইয়ে দিতে পারবে? ভগবান মনে মনে ভাবছে, এ তো উল্টে আমাকে চাপ দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, একবার দেখি। নারদকে বলছে, আচ্ছা, ভগবান বলছে কোন বাড়িতে খাবে? নারদ বলছে, আমি পূর্বপুরুষের মুখে শুনেছি যে বড় লোকের বাড়িতে খাবি আর গরিবের বাড়িতে শুবি। ও মায়েরা, এই ভালো কথা জানেন, বড় লোকের বাড়িতে খাবি আর গরিবের বাড়িতে শুবি, তার মানে কি বলুন তো? বড় লোকের বাড়িতে খেলে ভালো মন্দ পাবেন, আর রাত্রিবেলায় বড় বড় লোকের বাড়িতে শুলে চোরের ভয় থাকতে পিটুনি খেতে পারেন। এই জন্য গরিবের বাড়িতে শোবেন, চোরের কোনো ভয় নাই, মারেরও কোনো ভয় নেই, অসুবিধা নেই। এই জন্য নারদ বুঝে নিয়েছে যে বড় লোকের বাড়িতে খাবো আর গরিবের বাড়িতে শোবো। সঙ্গে সঙ্গে ভগবান বড়, নারদ কোন বাড়িতে যাবে? বলছে ওই যে 4তলা বাড়ি, ওই বাড়িতে চলো। মায়েরা 4তলা বাড়ির দরজায় বলেছে, কে আছো মা? কিছু সেবা হবে? একটি নতুন বউ, এই 1 মাস বিয়ে হয়েছে, ও এসে দরজায় দাঁড়িয়েছে। কি ব্যাপার? নারদ তখন বলছে, প্রভু এটা বেটা ছেলে না মেয়ে ছেলে? কেন বলুন তো?
মেয়েদের ভাবটা তো একটু মেয়ে মেয়ে হবে নাকি, নারীর ভাব কোমল ভাব হবে। কিন্তু কোনো কোনো নারী আছে দেখবেন রাস্তা দিয়ে এমন যাবে না যেন পুরুষের মতো যাবে। তো বলছে বাবা আশ্চর্য দেখলে, মাথায় কোনো কাপড় নাই, হাতে শাখা নাই, স্মৃতিতে সিঁদুর এক জায়গাতে লেগে আছে, মনে মনে ভাবছে যাক। বলছে মা সেবা হবে? সঙ্গে সঙ্গে বললো এত বড় বড় শরীরগুলো নিয়ে খেটে খেতে পারো না, খেটে খেতে পারো না, বেরিয়ে যাও। নারদ ভগবানকে বলছে প্রভু তুমি যে বললে যে বাড়িতে যাই সে বাড়িতে পাই, কেমন দিয়েছে তোমাকে? আচ্ছা দিয়েছে, খুব তোমার অহংকার ছিল, যে বাড়িতে যাবি সে বাড়িতে পাবি। ওই ভগবান বলছে নারদ ওই নতুন বউ যখন আমাকে খেতে দিল না, কটা আশীর্বাদ করে দিয়ে যাই। নারদ চমকে উঠলো, যে খেতে দিল তাকে আশীর্বাদ করবে? বলে হ্যাঁ আশীর্বাদ করবো। কি আশীর্বাদ? ওগো নতুন বউ, তুমি যে দুতলা বাড়িতে বাস করছো ওটা যেন তোমার চারতলা হয়ে যায়, আর তুমি যে ছপ্পর খাটে শুয়ে আছো ওই ছপ্পর খাটটা যেন সোনার খাট হয়ে যায়। নারদ কিছুটা এগিয়ে পালিয়ে গেছে, বলে তোমার সঙ্গে আর যাবো না। বলে কেন? যে খেতে, মন দিয়ে শুনবেন, যে খেতে দিল না তাকে বলছো তুমি দুতলা চারতলা হবে, ছপ্পর খাট সোনার খাট হবে? বলে হ্যাঁ, আমি যা বলি তা সঠিক বলি, ভুল বলি না, প্রমাণ পেয়ে যাবে। নারদ বলছে তাহলে খাবো কোথায়? বলে যে বাড়িতে পেলে না সেখানে যাবার দরকার নাই, এমন বাড়িতে যাব যেখানে গেলে তুমি পাবে। কোথায়? একটা ছোট্ট কুটির, ব্রাহ্মণ ব্রাহ্মণী বসে আছে, সারাদিন ভিক্ষা করে গোবিন্দের চরণে প্রসাদ দেয়, সেই প্রসাদটা দুজনে পাই। একদিন দুজনে মিলে স্বামী স্ত্রীতে কেঁদে কেঁদে ভগবানের ছবির সামনে বলছে তালপাতার কুটিরের নিচে, প্রভু চিরকাল তো ভিখারি করেই দিলে, তা আমরা তো ভিখারি সাজলাম, এমন একজন আসুক যাকে সেবা করি আনন্দ পাই, প্রভু মনের ইচ্ছা পূর্ণ করো। ভগবান বলছে নারদ শুনতে পাচ্ছ কি বলছে? এ কথাটা আজ নয় প্রত্যেক দিন বলে, সেই জন্য আজকে এসে এর বাড়িতেই দাঁড়ালাম। কেন? ভক্ত বারবার যে কথা বলে সে কথা শুনতে পাই। বাড়িতে কেউ যদি শুয়ে থাকে দরজায় বারবার আঘাত করুন, ও এক সময় জাগবে। ভগবানকে একই কথা বারবার বলুন, 1 বছর পর দেখবেন আপনার সেটা পূরণ হবে। বারবার আবেদন করতে হবে, আবেদনের লেখাটা যদি ভালো হয় সঙ্গে সঙ্গে পারমিশন আপনি পেয়ে যাবেন। যদি প্রেম ভক্তি থাকে তাহলে পেয়ে যাবেন। মায়েরা সঙ্গে সঙ্গে চিৎকার করে ডেকেছে নারদ আর ভগবান, মা মা। ব্রাহ্মণী চমকে উঠল, স্বামী এতদিন কেউ মা বলে ডাকে নাই, আজকে মা বলে ডাকলো, আমার অন্তর শিহরে গেল। কে তুমি বাবা? আমি ব্রাহ্মণ, সেবা হবে? স্বামীকে বলছে স্বামী অন্যদিন অনেক ভিক্ষা পাও, আজকে এইটুকু ভিক্ষা পেয়েছো পাত্রে, কি দেবো আর কি রাখবো? ওদের কি দেবো? ওদের পেট ভরবে না তো? নারদ বলছে প্রভু এমন বাড়িতে আনলে না তোমার পেট ভরবে না আমার ভরবে। ভগবান বলছে নারদ মহোৎসব যেখানে হয় 5 কড়াই খিচুড়ি হয়, 500 লোক খায় তবু বেরিয়ে যায় কেন? ভক্তি যেখানে ভগবান সেখানে। যদি আপনি এক থালা প্রসাদ মন্দিরে দেন, ওই প্রসাদটা যদি ভক্তি ভরে দেন না, ভগবানের আশীর্বাদ থাকে, ওটা আপনি 200 জনকে খাইয়ে দেবেন, এইটুকু খেয়ে ওতে অমৃত হয়ে যাবে। ভগবান বলছে যার ওপর আমার আশীর্বাদ আছে ও তো অমৃত হয়ে গেছে। নারদ তুমি খাও যত পারো। নারদ খাচ্ছে, শেষ হচ্ছে না। বলছে প্রভু অন্যদিন খেলে পেট ভরে না, এ পেট মন সব ভরে গেল, আমার মুখ মেরে দিলে আমার মিষ্টি দিয়েছো। বলে এইটাই তো আশীর্বাদ, আমি মুখ মেরে দিয়েছি। নিবেদন আপনাদের সামনে। নারদমণি বলছে প্রভু যে খেতে দিল না তাকে 2তলা 4তলা করলে, ছপ্পর কাঠ সোনা কাঠ করলে, একে কিছু আশীর্বাদ দিয়ে দাও। হ্যাঁ দেবো, তুমি অপেক্ষা করে দেবো। ওগো ব্রাহ্মণ ব্রাহ্মণী তোমাদের আশীর্বাদ করলাম, যে তালপাতার কুটিরে তোমরা বাস করো ওই তালপাতার কুটিরটা যেন জ্বলে পুড়ে ছাই হয়ে। নারদ বলল প্রভু এই জন্য তোমাকে আমার বিশ্বাস হয় না। যে খেতে দিল না তাকে বললে 2তলা 4তলা, আর যে খেতে দিল তাকে বললে তার তালপাতার কুটির ছারখার হয়ে যাক পুড়ে। ওগো নারদ ওকে যে আশীর্বাদ দিলাম না 2তলা 4তলা হোক, ওর 2তলা হয়েছে ওতেই আমাকে চিনতে পারছে না। ও যদি 4তলা হয় ও জীবনে আমাকে চিনতেই পারবে না, ওর চেনা আর কোনোদিন জীবনে হবে না। আর ওই ভিখারি ব্রাহ্মণ ব্রাহ্মণী প্রত্যেক দিন ভগবানের কাছে এসে বলতো প্রভু তালপাতার কুটিরটাই মায়া, এইটা ধরেই বসে আছি, ছেলে মেয়ে তো কিছু দিলে না, মায়া বলতে তালপাতার কুটির। এই তালপাতার কুটির যদি জ্বলে পুড়ে ছাই হয় তবে তোমার চরণ সার করবার কোনো জায়গা থাকবে না। দেখবেন লোকের ঘর বাড়ি যখন পড়ে যায় জায়গা পায় না, তখন কি বলে, হা গোবিন্দ এবার তুমি আশ্রয় দাও। তো ওরা যদি তালপাতার কুটিরটা পুড়ে যায় আমার চরণটা হবে ওদের শেষ জায়গা। যে যা চাই আমি তাকে তাই দিই,
যে যে আমাকে চাই আমি তার কাছে যাই, যে না চাই আমি তাকে না চাই, আমি তাকে না চাই, আমি তাকে না চাই আর না চাই, সে চিনতেই পারে না। ভগবান খবরটা নারদের কাছে পেল যে নহুষ রাজা দান করছে, পরীক্ষা করতে যাব। মায়েরা কি করলো, ভগবান বৈষ্ণব ব্রাহ্মণের বেশ ধারণ করে চললো কার কাছে, নহুষ রাজার কাছে। এখন যেই না নারদ মুনি এসেছে, চিৎকার করে দেখলো ও মা প্রচুর লোক দাঁড়িয়ে আছে, রাজা নহুষ, রাজা না। আপনারা কোথাও গিয়ে রাজার নাম করতে পারবেন? রাজা বাবু বলবেন, নাম করতে পারবেন? ভগবান দেখলো নাম না করলে আমার দিকে তাকাবে না, এত লোক লাইন দিয়ে আছে, পেছনে দাঁড়িয়েছে, রাজা নহুষ, রাজা নহুষ। রাজা চমকে উঠল, এত লোক আমায় রাজা বাবু বলে আমার শরীরে শিহরণ দেয় না। কে তুমি? আজকে এসেছো? আমাকে রাজা নহুষ বলার সঙ্গে সঙ্গে আমার শরীরে শিহরণ জাগলো কেন, আনন্দ জাগলো কেন? কে তুমি? কে ডাকে আমার? কে কে ডাকে আমার? কে ডাকে মাইরা স্বয়ং ভগবান রাজা নহুষের দরজায় এসেছে, লক্ষ্য করুন। জিজ্ঞেস করলো তুমি কে? আমি বৈষ্ণব ব্রাহ্মণ। কি চাও? তোমার কাছে দান চাই। কি চাও তুমি? যা চাইবে তোমাকে তাই দেবো, অনেককে যা দেয় না তোমাকে সব দিয়ে দেবো। না না, তোমার কাছে বেশি কিছু চাই না, তোমার কাছে 3 হাত ভূমি চাই, মানে একটু জায়গা তোমার কাছ থেকে চাই। বলে 3 হাত ভূমি কেন চাইছো? তুমি 3 একর চাও, তোমাকে সব দিয়ে দেবো। 3 হাত জায়গা নিল, কিন্তু ভগবান শর্ত করে নিল তুমি যতদিন বেঁচে থাকবে তোমার জায়গাতে 3 হাত জায়গা আমাকে দেবে, তুমি মৃত্যুর আগে কোনোদিন সেই জায়গায় স্পর্শ করতে পারবে না। যদি সেই জায়গা ভুল করে স্পর্শ করে দাও, তবে তোমার মৃত্যুর পরে তোমার আত্মা দেহ ধারণ করবে না, আত্মার মুক্তি হবে না, আকাশে ঘুরে বেড়াবে, বাতাসে ঘুরে বেড়াবে, কোনো দেহ পাবে। মায়েরা দেখবেন আত্মহত্যা করে যে লোকরা মরে, অনেকে সংসারের জ্বালাই বলে না, সংসারের জ্বালা থেকে মুক্তি পেয়ে ভগবানের কাছে যাবো, আপনি পাবেন না। আত্মহত্যা করে যে মরে তার আত্মা কোনদিন দেহ পায় না, খালি ঘুরে ঘুরে বেড়ায়। এই জন্য আপনাদের কাছে নিবেদন, সংসারে যদি কোনো দুঃখ থাকে, মায়েদের, বাবাদের, দাদা ভাইদের, আপনি কাউকে বলবেন না। যদি কাউকে বলবেন তো দুঃখ ছড়িয়ে দেবে। আপনার দুঃখ বেদনা থাকলে আপনি 2 জায়গায় বলবেন। কোথায় কোথায়? একটি ভগবানের চরণে, একটি গুরুর চরণে। গুরু হলো বাবার মতো, তার কাছে মনের কথা বলো, সমাধান করবে। আর গুরু হলো কেমন, ভগবান হলো কেমন, পিতার মতো, তার কাছে গিয়ে বলুন, কেঁদে কেঁদে বলুন, সে সমস্যার সমাধান করবে। আর যদি পাড়া প্রতিবেশীকে বলেন, ও একে ওকে বলে আরো পেট্রোল জ্বালিয়ে দেবে। ওই জন্য আপনারা কাউকে বলবেন না, 2 জায়গায় বলবেন। এখন রাজা নহুষ দেখলো, শপথ করলো, আমি দিলাম তোমাকে কথা, যে 3 হাত জায়গা তোমাকে দিলাম আমি জীবনে কোনো স্পর্শ করবো না। এও শপথ করলাম তোমার কাছে, যদি কোনো স্পর্শ করে দিই তবে আমার মৃত্যুর পরে আমার আত্মা শান্তি পাবে না। হঠাৎ দেখলো ব্রাহ্মণ বালক আর নেই। প্রভু হে, চমকে উঠল রাজা নহুষ, একই প্রভু তুমি কর, প্রভু তুমি কর, প্রভু তুমি কর। ভগবান চলে গেছেন। বাবা, ছেলে আর বাবা যদি 2 জন থাকে, রাজা নহুষের একটি মাত্র ছেলে ছিল, তার নাম জয়জাতি, খুব ভক্তিপরায়ণ ছেলে। এই জন্য আপনাদের বলি রাখি মা, এই যে গর্ভে যদি ভক্ত সন্তান জন্মাতে চান তবে মা ভালো হতে হবে। শুধু মা ভালো হবে বললে হবে না, বাবাকেও ভালো হতে হবে। কেন? এরোপ্লেন আকাশে ওড়ে, বলুন তো সব জায়গায় নামে? জোরে বলবেন, সব জায়গায় নামে? কোথায় নামে বলুন তো? হ্যাঁ, ঠিক মতো জায়গাতে এরোপ্লেন নামে, যেখানে নামার জায়গা, প্ল্যাটফর্মে। আপনাদের কাছে, হ্যাঁ আপনাদের কাছে নিবেদন রইল, এয়ারপোর্টে দেখবেন নামছে না এরোপ্লেন, এই জন্য জায়গাতে নামে, অজায়গায় নামে না। মহাপুরুষের আত্মা চারিদিকে। ও মায়েরা, এখন বিবেকানন্দ মতো ছেলে কেন আমাদের সংসারে নাই? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো ছেলে নাই কেন? রবীন্দ্রনাথের মতো ছেলে নাই কেন? নজরুলের মতো ছেলে নাই কেন? একটাই কারণ, ভালো মায়ের গর্ব নাই, ভালো ভালো প্ল্যাটফর্ম পাচ্ছে না, তাই বাচ্চা আসতে পারছে না। আপনারা ভালো করুন এই জায়গাটা, আপনাদের বাচ্চা ভালো হবে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মায়ের নাম ভগবতী দেবী। তিনি এমনি মা হয় নাই, খালের মা নয়, বিলের মা নয়, সাগরের মা। স্বার্থপর মা যদি হয়, স্বার্থপর বাচ্চা তৈরি দেবে। আর উদার মনের মা যদি হয়, উদার মনের বাচ্চা তৈরি দেবে। আপনার মন বড় হবে, আপনার সন্তান বড় হবে, সমাজকে উন্নত করবে, সমাজের বুকে মাথা তুলে দাঁড়াবেন। আপনি বলতে পারবেন গর্ব করে, আমি সেই ছেলের মা
যে সমাজের কাজ করতে পেরেছে। আর আপনি স্বার্থপর হবেন তো আপনার বাচ্চা স্বার্থপর হবে। আপনি স্বার্থপর বাচ্চা জন্ম দেবেন, আপনার বাচ্চা আপনাকে শেখাবে। যেমন বাচ্চাদের শব্দ বন্ধ করুন, যেমন আপনার ছোট্ট একটা প্রমাণ দিয়ে দিই, কিছু মনে করবেন না। দেখবেন এখনকার ছেলে মেয়েরা স্কুলে যায় না, জোরে বলুন, 1 কেজি 2 কেজিতে পড়তে যায় না, কেজি 1 কেজি 2তে। আপনাদের এখানে হয় কিনা জানেন, আমাদের দিকে যখন যায় না তখন মা টিফিন বাক্সে খাবারটা দিয়ে বলে, এই দেখ এই খাবার দিলাম বাক্সে, নিজে খাবি, কাউকে দিবি না, তোর একদিন কি আমার একদিন। ছেলে তখন কান মুলে বলছে, মা কথা দিলাম, আমি লোকের কাছে শুনেছি তুই নিজে খাস না, পরকে খা, আমি কি এই জন্য তোকে তৈরি করে দিই সকাল থেকে, নিজে খাবি কাউকে দিবি না। মায়েরা, ছেলে সকাল থেকে ছোটবেলা থেকে ওই কথাই শিখলো, নিজে খাবি কাউকে দিবি না। ছেলে বড় হলো, চাকরি পেলো, বিয়ে করলো, নিজে খেলো, মা বাবাকেই দিল। আপনাকে দেবেই কি? আপনি তো স্বার্থপর বাচ্চা তৈরি করেছেন। বাবা মা বৃদ্ধাশ্রমে যাচ্ছে, ছেলের দায়ী দিচ্ছে। কেন ছেলের দায়ী দেবেন? আপনি তৈরি করতে পারেন না। কুমোর যখন হাঁড়ি তৈরি করে, হাঁড়ির কানা যদি বাঁকা হয়, তার জন্য কুমোর দায়ী না হাঁড়ি দায়ী? আপনি দায়ী। আপনার বাচ্চাকে আপনি তৈরি করতে পারেন না, তৈরি করুন। শুধু কীর্তন শুনলে হবে না, নিজেকে তৈরি করে যান, বাচ্চাকে তৈরি করুন, সমাজ সুন্দর। বিদ্যাসাগরের মা খালের মা, বিলের মা নয়, সাগরের মা। কেন? বিদ্যাসাগর তার মায়ের জন্য একটা শাল এনেছিল। মা, ঠান্ডায় খুব কষ্ট পাচ্ছ, ছেঁড়া চাদর নিয়ে শালটা নাও। নেয়নি, বাক্সের ভেতরে ভরেছিল। জিজ্ঞেস করেছিল, মা তুমি শালটা নাওনি কেন? বাবা, পাড়া প্রতিবেশীর কত মা ঠান্ডায় থরথর করে কাঁপছে, যেদিন তুই ওদের জন্য একটা চাদর আনতে পারবি সেদিন আমি শাল গাইব। এমনি এমনি মা হওয়া যায়? গরুরও তো মা হয়, ছাগলেরও তো মা হয়। ওইরকম মা হয়ে কোনো লাভ নাই। মা হতে হবে মহামানবের মা হতে হবে, মহাপুরুষের মা হতে হবে। কর্ম ভালো করুন, উদার মন করুন, ভগবানের মা হয়ে যাবেন আপনি। নিবেদন আপনাদের কাছে। তাছাড়া কিছু মনে করবেন না, কীর্তনে বড় মজা আছে। বাচ্চা কিন্তু ছোটবেলায় আপনাকে সিগন্যাল দিয়ে দেয় যে আপনাকে খেতে দেবে না। দেখাবো না, বাদ দিয়ে দেবো, দেখিয়ে যায়। দেখবেন বাচ্চা যখন ছোট থাকে, মায়েরা সবাই লক্ষ্য করেন, বাস্তবের সঙ্গে মিল আছে। কেন? বাচ্চাকে যখন এভাবে কোলে করে নেন, তখন বাচ্চার মাথাটা এইদিকে থাকে না, আর পাগুলো এইদিকে থাকে। মা কি বলে? মা কি বলে? খোকা তুই বড় হবি, বাচ্চা পা নড়ায়, হব মা। দেখবেন দেখবেন পাটাই নড়ায়, মাথা নড়ায় না। কিন্তু ভালো করে কোলে নিয়ে দেখবেন, খোকা তুই বড় হবি, বলে হব মা, খুব পা নড়ায়। দেখে নেবেন বাড়িতে বাচ্চার সাথে একবার টেস্ট করে কালকে দেখে নেবেন কেমন হয়। এইদিকে, তুই পড়াশুনো করবি, করবো মা। তুই চাকরি পাবি, পাবো মা। তুই হবি বড়, আমি হব বুড়ো, বসে বসে খাবো, তুই আমায় খেতে দিবি। বাচ্চা তখন পা নড়িয়ে, জোড়া পা নড়ি বলে হবে না। সিগন্যাল কিন্তু আগে থেকে দেয়। আমাকে রাজদীপ বলেছিল, বাবু 1 ঘন্টা করে দেবেন, 1 ঘন্টা করে দেবেন, ভগবান মায়ের কাছে নাম করে দেবেন। 1.5 ঘন্টা 2 ঘন্টা তো হয়ে গেল, তাহলে রাখি এবার নাকি? রাখবো না একটু? তো আসুন, প্রেম সে রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। মায়েরা লক্ষ্য করুন, বয়স যখন হয়ে যায় তখন মানুষের মতি ঠিক থাকে। এইদিকে চোখ চলে যায়, হাত চলে যায়, পা চলে যায়, ভালো চলতে পারে না। ওই জন্য বলছে, যে অনেকে বলে এই লোকটা খুব ভালো ছিল গো, এ তাড়াতাড়ি মরে গেল। আর এই লোকটা খুব বদমাইশ লোক, বেটা মরছেই না। দেখবেন বলে না গ্রামে, আর ভালো লোকটাই মরে গেল। আসলে তা নয়, গাছে যে ফুলটা সুন্দর করে ফুটেছে ওইটাই তো গোবিন্দ সেবায় লাগে। পোকা ফুলগুলো তো লাগে না, ওই জন্য গাছেই লেগে থাকে। এই জন্য সমাজে যারা পোকার মতো মানুষ, খালি খচ্চর ভেতরে খচ্চরের মতো ভাব আছে, ওইগুলো দেখবেন বেশি দিন বাঁচে। আর ভালো মানুষগুলো চুপ করে চলে যায়। কেন বলুন তো? ওরা গোবিন্দ সেবায় লাগে। এই যে নিবেদন আপনাদের সামনে, মাথায় রাখবেন কথাগুলো, খুব জীবন্ত কথা। লক্ষ্য করুন, নহুষ রাজারা বয়স হয়ে গেল, আর মনেই নাই যে আমি 3 হাত ভূমি জায়গা দিয়েছি, মনেই নাই। কি করছে দেখুন, শেষ বয়সে মানুষের এরকমই হয়, আপনারও হবে। যখন দেখবেন হাত চলবে না, পা চলবে না, চোখে দেখতে পাবেন না, ও মায়েরা আজকের দিনের কথাটা ভাববেন না। এই যে আজকে যে শরীরটা আপনি দেখছেন, 10 বছর পরে আপনি আয়নাতে দেখবেন বা ছবিটাতে মিলিয়ে দেখবেন চেঞ্জ হয়ে গেছেন। বল বুদ্ধি ভরসা, 40এই ভরসা। লক্ষ্য করুন, তখন কি হয়, সব চলে যায়, বাড়ির লোক আর ভালোবাসে না। আজকে যে গানটি আমি গাইছি, নহুষ রাজা গাইছি, কিন্তু লিখছেন যিনি, তিনি বিরাট পণ্ডিত মানুষ। হরে দিন কবে হবে
হরিদিন কবে মোর হবে। বাবা এই যে গানটি লিখছেন না, তিনি একজন পণ্ডিত লোক। তিনি বিয়ে করেছিলেন, একটা ছেলে জন্ম দিয়ে তার স্ত্রী মারা গেছে। অক্লান্ত পরিশ্রম করে টাকা পয়সা রোজগার করে ছেলেকে চাকরি পাইয়ে দিয়েছে, ছেলের বিয়ে দিয়েছে, বাড়িতে বৌমা এসছে, একটি মাত্র নাতি, খুব ছোট্ট নাতি। তো সারা জীবন সংসারের জন্য দিল, সংসার ভালোবাসলো, এখন আর দিতে পারে না। সংসারে সবাই বলে এবার মরলেই বাঁচে। তখন তিনি এই গানটা লিখছেন। আপনাদেরও কিন্তু এই গানটা গাইতে হবে, আমাকেও গাইতে হবে, হতেও তো পারে। হরিদিন কবে মোর হবে বলো, হরিদিন কবে মোর হবে। আমি আশায় আশায় বসে রইলাম, তোমার দেখা পাবো কবে বলো, হরিদিন কবে মোর হবে, হরিদিন কবে। বাবা আস্তে, এই গানটি যিনি লিখছেন তার একমাত্র ছেলে প্রত্যেকদিন বাবাকে হেমোপ্যাথি ওষুধ এনে দেয়। একদিন বলছে খোকা আজকে ভুলে গেছিস, চুপ করে তো, প্রত্যেকদিন হেরে ওষুধ ওষুধ, ভগবানের কাছে প্রার্থনা করতে পারো না, এবার মরে গেলেই বাঁচো, বারবার ওষুধ ওষুধ, কদিন ওষুধ খেয়ে বাঁচবে। বাবা তখন মনে মনে ভাবছে, বাহ আমার রক্ত সে পর্যন্ত আমায় দেখতে পাচ্ছে না। তিনি তারপরে লাইনটা লিখছেন, আসা যাওয়া ভবের মাঝে প্রভু তোমায় ডাকা হলো না, যা চাইব বলে ভেবেছিলাম চাওয়া হলো না, দিন কবে মোর হবে বলো, দিন কবে মোর হবে। একবার প্রমাণ, একবারে প্রমাণ। যারা বয়স্ক বাবা হয়েছেন তারা তো আস্তে আস্তে অনুভব করতে পারছেন ঘটনা কি ঘটছে। আরো যত দিন যাবে তত বুঝবেন কি অবস্থা হচ্ছে। পৃথিবীতে এলাম আর গেলাম, তোমার সাক্ষাৎ করলাম না, তোমার নাম করলাম না, শেষে আফসোস করলাম। ওই জন্য শেষে আফসোস করবেন না। আসা যাওয়া ভবের মাঝে প্রভু তোমায় ডাকা হলো না, যা চাইব বলে ভেবেছিলাম চাওয়া হলো না, দিন কবে মোর হবে বলো, দিন কবে মোর হবে। বাচ্চা নাতিকে বলল তোর মাকে বল এক গ্লাস জল দিতে। ছেলেটা আধ ঘন্টা পর জল নিল। কিরে জলটা দেরিতে করে আনলি বাবা? দাদু ভাই আমার মা বলছিল বুড়োটা মরে গেলেই বাঁচে। বাহ। তখন তিনি শেষে গাইছেন, পার কর হে তুমি পারের দয়াল, পার কর হে তুমি পারের দয়াল, ও তুমি পারের কর্তা নিয়ে বার্তা, আমি তোমার চরণ কাগা, পার কর হে পারের দয়াল, পার কর হে। মায়েরা এই গানটা গাইতে গাইতে নহুষ রাজা হঠাৎ 3 হাত জায়গা দিয়েছিল না, শপথ করেছিল ছোব না, ওই 3 হাত জায়গায় স্পর্শ করে দিয়েছে। আর সঙ্গে সঙ্গে আকাশবাণী হলো, রাজা নহ, রাজা না এ তুমি কি করলে? তুমি শপথের মান রাখতে পারলে না, এ তুমি কি করলে? রাজা নহ, রাজা না আকাশবাণী হলো, তোমার সঙ্গে কথা ছিল, 3 হাত ভূমি জায়গায় স্পর্শ করলে তোমার মৃত্যুর পর আত্মা শান্তি পাবে না, তুমি মরে গেলে তোমার আত্মা শান্তি পাবে না। বাবা বাবা ছেলেকে ডাকলো, পুত্র যজাতিকে, বাবা যজাতি আমি কথা দিয়েছিলাম ভগবানকে 3 হাত জায়গায় স্পর্শ করবো না, আমি ভুলে, বয়স হয়ে গেছে, আমি দিয়ে ফেলেছি, এখন আমার আত্মা শান্তি পাবে না মৃত্যুর পরে, এখন কি করব? সঙ্গে সঙ্গে আকাশবাণী হলো, এই যে শোনো। কি? কাকে? নহুষ রাজাকে। পুত্রের যদি থাকে হরিচরণে মতি, হরিচরণে মতি। এই দেখো, রাজা নহুষ কেঁদে কেঁদে বলল, এখন টাকা দেবেন না, এখন আপনারা কেউ টাকা দেবেন না, কীর্তনের শেষে দেবেন, আমি খুশি হব। কীর্তন চলতে চলতে দিলে কীর্তনে ডিস্টার্ব হয়। বারবার নিবেদন রাখলাম, আপনারা কেউ এরপর থেকে আর কেউ টাকা দেবেন না কীর্তনে। হ্যাঁ, যারা বাড়ি যাবেন তারা দিয়ে যাবেন, কেন ফাঁকি যেন দিয়ে যান। যারা বাড়ি যাবেন, হরে কৃষ্ণ, উলুধ্বনি দিন একবার প্রেম সে। সবাই লক্ষ্য করুন কি কি বলছে দেখুন। বলছে আমি যে হাত স্পর্শ করে দিলাম ওই জায়গাতে, আমার কি কোনো বিধান নেই? আকাশবাণী হলো,
পুত্রের যদি থাকে হরিচরণে মতি, হরিচরণে মতি, নহস তুমি শীঘ্র পাবে মুক্তি, শীঘ্র পাবে মুক্তি, নহস তুমি মুক্তি পাবে মৃত্যুকাল পরে, মৃত্যুকাল পরে তোমার পুত্র যেন নরমেদ যজ্ঞ করে, যোগ্য করে। আস্তে, আপনারা কীর্তনটা কতটা বুঝছেন আপনি বুঝতে পারছি না। মায়েরা বলুন তো, যজ্ঞে বেলপাতা দিন, ঘি দিন, কাঠ দিন। আজকে বলল আকাশবাণী করে, ভগবান তুমি যে ছুঁয়ে ফেলেছো না জায়গাটা, এই জন্য তোমার মৃত্যুর পর আত্মা শান্তি পাবে, যে তোমার একমাত্র ছেলে যজ্ঞ করতে পারে। আর সেই যজ্ঞে ঘি দেবে না, ঘি তো দেবে, তার সঙ্গে একটা ছেলেকে দান করতে হবে, একটা মানুষ, নরমানুষ সেই যজ্ঞে দান করতে হবে। তবে আচ্ছা বলুন তো, কার ছেলেকে ধরে দেবে? এ তো আশ্চর্যের ব্যাপার। এখন পুত্র যজাতি চিৎকার করে বলল, পিতার আদেশ যদি পালন না করিতে পারি, না করিতে পারি, আমি কথা দিলাম জীবন থাকতে আমি তোমার শেষ ইচ্ছা পূর্ণ করব। কি বলছে? পিতার আদেশ যদি পালন না করিতে পারি, না করিতে পারি, জ্বলন্ত অনলে আমার জীবন দিব ডারি, আমার জীবন দেব ডারি। আমি যদি আমার বাবার শেষ ইচ্ছা পূর্ণ করতে না পারি, জ্বলন্ত আগুনে আমি নিজেকে বিসর্জন দিয়ে দেব। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমন্তপ, পিতরি প্রতিমা প্রণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা। কথা দিলাম বাবা। গুরুর কাছে গেলেন, সমস্যায় পড়লে আমি আগে বলেছি ভগবানের কাছে, নাহলে গুরুর কাছে যাবেন। নরমের যজ্ঞ, একটা যজ্ঞে মানুষ দান করবে, কি করে সম্ভব? গুরুর কাছে গেলেন, গুরু বললেন তোকে বিধান দিতে পারি। বলে কি? একটি মাত্র বিধান। বলে কি? তুই একটা যজ্ঞ করবি, সেখানে কাকে নিমন্ত্রণ করবি জানিস? কাকে নিমন্ত্রণ করব? ৮০ লক্ষ মুনি চাই করতে সম্ভাস। ৮০ লক্ষ মরে যায় করিতে সম্ভাষণ। যজ্ঞ করবে, ৮০ লক্ষ মুনিকে ডাকবে। ৮০ লক্ষ মুনি চাই করতে সম্ভাস। ও যে ৮০ লক্ষ মুনি চাই করতে সম্ভাষণ, পট্ট বস্ত্র দিয়ে সবারে করিবে বরণ। আজ পট্ট বস্ত্র দিয়ে সবারে করিবে বরণ। একজন বলুন তো, পট্ট বস্ত্র মানে কি? কিসের কাপড়? পাটের কাপড়। পট্ট বস্ত্র দিয়ে সবারে করিবে বরণ। ও যে পট্টবস্ত্র দিয়ে সবারে করিবে বরণ, ও যে স্বর্ণ থালা, স্বর্ণ ঝাড়ি চাই, মানিক অঙ্গুরি। আজ স্বর্ণ থালা স্বর্ণ ঝাড়ি চাই, মানিক অঙ্গুরি। ও যে স্বর্ণ থালা, স্বর্ণ ঝাড়ি চাই, মানিক অঙ্গুরি। ও যে স্বর্ণ থালা স্বর্ণ ঝাড়ি চাই, মানিক অঙ্গুরি। ও যে ৪২ যোজন যজ্ঞশালা দিবে নির্মাণ করি। আজ ৪২ যোজনী যজ্ঞশালা দেবেন নির্মাণ করি। ও যে ৪২ যোজন যজ্ঞশালা দিবে নির্মাণ করি। ও যে ৪২ যোজন যজ্ঞশালা দেবেন নির্মাণ করি। তোমরা দান দিবে গো, দান দেবে গো, দান দিবে গো, দান দিবে গো, লক্ষ লক্ষ স্বর্ণ মুদ্রা, আজ দান দেবে গো, লক্ষ লক্ষ স্বর্ণ মুদ্রা, দান দেবে গো, লক্ষ লক্ষ স্বর্ণ আজ মুদ্রা। দান দেবে গো। ৪২ যোজন যজ্ঞশালা দিবে নির্মাণ করি। ও যে ৪২ যোজন যজ্ঞশালা দেবেন নির্মাণ করি। ও যে ৪২ যোজন যজ্ঞশালা দিবে নির্মাণ করি। হাই হাই ৪২ যোজনী যজ্ঞশালা দেবেন নির্মাণ করি। অষ্টম গর্ভের অষ্টম বর্ষের দ্বিজেরও সন্তান, আজ অষ্টম গর্ভে অষ্টবর্ষী দ্বিজেরও সন্তান। হইবে সে কৃষ্ণ বরণ নাম সংকীর্তন। আরে হইবে সে কৃষ্ণ বরণ নামে সংকীর্তন। বলছে ৪২ যোজন যজ্ঞশালা করবে, সেই যজ্ঞে একটা অষ্টম গর্ভের মানে ৮ নম্বর বাচ্চা মায়ের, অষ্টম গর্ভের সন্তান কৃষ্ণ যেমন হয়েছিল, অষ্টম গর্ভের সন্তান আনবে, তার রংটা যেন কৃষ্ণের মতো গায়ের রং হয়। আর তাকে যখন যজ্ঞতে ছুড়ে দেবে, মানে যজ্ঞকুণ্ডে বিসর্জন দেবে, তখন সে যেন চিৎকার করে না কাঁদে। যদি কাঁদে তবে যজ্ঞ পূরণ হবে না। এমন ছেলে কোথায় পাবেন মায়েরা? বলছে এমন ছেলেকে তুমি ধরে নিয়ে এসো, যে ছেলে প্রতিবাদ করবে না যে আমাকে আগুনে দিচ্ছ বলে, কাঁদবে না। ৮ বছর বয়স হতে হবে, অষ্টম গর্ভের সন্তান হতে হবে, আর গায়ের রংটা কেমন হতে হবে? কৃষ্ণের মতো গায়ের রং হতে হবে। অষ্টম গর্ভের অষ্টম বর্ষের দ্বিজেরও সন্তান, আজ অষ্টম গর্ভে অষ্টম বর্ষে দ্বিজেরও সন্তান।
বলি, দানের কথা যখন এলো তখন ছোট্ট করে আপনাদের বলে রাখি, দান যখন দেবেন, যে দান দেয় তার হাতটা কোথায় থাকে জোরে বলুন? ওপর দিকে না নিচে? জোরে বলবেন। যে ঘুমাচ্ছে সে বলুন, না যে গালে হাত দিয়ে আছে সে বলুন। ও মায়েরা, যে দান দেবে তার হাতটা নিচে থাকে না উপরে থাকে? জোরে বলুন। না একটু বলতে হবে, নইলে কীর্তনে মজা নেই। কোথায় থাকে? ওপরে থাকে। আচ্ছা, গঙ্গার জল, নদীর জল বইতে জানে, গোবিন্দ সেবায় লাগে। ইন্দারার জল বইতে জানে না, ভগবানের সেবায় লাগে। যে টাকাটা রোজগার করলেন, যদি ইন্দারার মতো ব্যাংকে জমা দিয়ে দিলেন, নিতাই গৌর আপনারা হবে না, কেউ ভোগ করে দিবে, আপনি পাবেন না। আর দেখবেন আপনি দিতে শিখবেন তো ভগবান আপনাকে আরো দেবে। বলছে যার যেমন সামর্থ্য সেরকম দাও। আর ধীরে, খুব ধীরে। যার যেমন সামর্থ্য, তোমাকে ভগবান দিয়েছে, পরীক্ষা করছে, তোমাকে যে এত দিলাম তুমি কি দিলে। যাকে দেয় না তার যেমন সামর্থ্য সেরকম দেবে। যেমন কিছু মনে করবেন না, আমাদের ওখানে একটা লোক, এক ভদ্রলোক কোটি টাকাতে বাড়ি করেছে, 1 কোটি টাকার বাড়ি নিয়ে দেখবেন নৈবেদ্য দিয়েছে ভগবানকে, একটু যোগ্য হচ্ছে। আমার দিকে তাকাবেন, নৈবেদ্য দিচ্ছে, নৈবেদ্যে কলা, মন্ডা, বাতাসা সব দিয়েছে। ভগবান বলছে ভালো করে দে তবে পাবি, আর কৃপণতা করবি তো সব হারাবি। লক্ষ্য করুন, যদি সামর্থ্য থাকে তবে দেন। লক্ষ্য করুন, কোটি টাকার মানুষটা কি করলো, যখন ভগবানের যজ্ঞে আহুতি দিল, সুপারি পান সব কিছু দিল, দেবার পর যখন ব্রাহ্মণকে দেখবেন দান করতে হয় না। সবচাইতে দুঃখের ব্যাপার, 1 কোটি টাকার বাড়ি করেছে, আর ব্রাহ্মণকে দেবার সময় 30 টাকার গামছা আর 51 টাকা হাতে ধরিয়েছে। কিছু মনে করবেন না, এইটুকুই পারলাম, একটু মেনে নিন। বলে না, আপনার দিকে বলে কিনা আমাদের দিকে, কিছু মনে করবেন না, এইটুকুই পারলাম, মেনে নিন, মেনে নিন। এখন লক্ষ্য করুন মায়েরা, ব্রাহ্মণও খুব চালাক আছে। সে খালি কি বলছে দেখুন, 1 কোটি টাকার বাড়ি করলি, 30 টাকার গামছা 51 টাকা দিলি। কত চালাক দেখুন ব্রাহ্মণ, কি বলছে দেখুন, তুই শুধু বলে দে যে আমার ক্ষমতা নাই, বাস আমি তোকে ছেড়ে দেবো। ও কি করে বলবে বলুন, তুই যে আমার ক্ষমতা নেই? বলছে তুই শুধু একবার বলে দে যে আমার দেবার মতো ক্ষমতা নাই। ও কি করে বলবে 1 কোটি টাকার বাড়ি করেছি? তখন বলছে আর কিছু মনে করবেন না, এই গত বছর মেয়ের বিয়ে দিলাম, প্রচুর টাকা গেল। আমার স্ত্রীর অপারেশন হলো চেন্নাইয়ে, ও তো প্রচুর গেল। পরের বারে যখন হবে না, আপনাকে কুলিয়ে দেবো, এবারের মতো। তখন দেখুন, এইটা বলে ব্রাহ্মণ যখন বলছে ঠিক আছে আমি মেনেই নিলাম। ব্রাহ্মণ বাড়ি গেল, 1 মাস পরে শুনতে পেল ওর নাতিটার গলাতে কফ জমেছে, ও নার্সিংহোম করে 50,000 টাকা চলে গেছে। বলছে তুই দিলি না, অন্য ফাঁকে বেরিয়ে চলে গেল। ওই জন্য যিনি এত সুন্দর কাজটা করছেন ব্রাহ্মণ, তাকে দেবার বেলাতেই তাই বললে তো হবে না, তাকে মন সন্তুষ্ট এত বড় যজ্ঞ করছে। ওই জন্য মায়েরা, দান দিবে গো, দান দেবে গো, দান দিবে গো, ও যে দান দেবে গো, লক্ষ লক্ষ স্বর্ণ মুদ্রা, দান দেবে গো, ও যে লক্ষ লক্ষ স্বর্ণ মুদ্রা, দান দেবে গো, 42 যোজন যজ্ঞশালা দিবে নির্মাণ করে। হাই হাই 42 জন যজ্ঞশালা দেবেন নির্মাণ করে। 42 যোজন যজ্ঞশালা দিবে নির্মাণ ও যে 42 যোজন যজ্ঞশালা দেবেন নির্মাণ করি। মায়েদের বলে রাখি, দান করবেন কাকে? ব্রাহ্মণকে, বৈষ্ণবকে, ভিখারিকে। যাকে তাকে দান করবেন না। এমন এমন ছেলে আছে, সে এসে বলবে মা 4 দিন খায় নাই, 1 কেজি চাল আর 100 টাকা দাও যদি কিছু হয়। আপনারা মায়েরা নরম, কি করলেন? 1 কেজি চাল আর 100 টাকা দিয়ে দিলেন। ও বাজারে গিয়ে মদ খেয়ে শেষ করে দিল। আর কোনো বৈষ্ণব ব্রাহ্মণ যদি বলে মা কিছু দাও, তাকে দেবেন। উনি কি করবেন? বাড়িতে গিয়ে 3টে ইট সাজিয়ে একটু প্রসাদ তৈরি করে গোবিন্দের মন্দিরে দিয়ে বলবে এটা আমার নয়, যে দিয়েছে তার সংসারের যেন মঙ্গল। হরি বল, হরি বল। জায়গাগুলো ধরতে হবে কাকে দান করবেন। শুধু তাই নয় মায়েরা, মেয়ের বিয়ে দিচ্ছেন, ছেলের বিয়ে দিচ্ছেন, যারা ভগবানকে দিয়ে খায় তাদের আগে খাওয়ান। পরম বৈষ্ণব এখানে 2-4 জন আছে যারা ভগবানকে না দিয়ে খায় না। ও মায়েরা, যখন ভগবানকে দুপুরবেলায় সেবা করবেন, ভগবানকে দিয়ে খাবেন। ভগবানকে দিয়ে দেখবেন অনেকে খায় না, শ্রী মধুসূদন, শ্রী কপালে, তাহলে মাংস খাবেন সেদিন করবেন, তা বললে হবে না, খুব মাথায় রাখবেন। ভগবানকে দিয়ে মানে কি? আপনি তুলসী পাতা, একটু বাতাসা স্নান করে গোবিন্দকে দিয়ে তারপর আপনি যা খাবেন খাবেন, আগে দেবেন তা। এদেরকে আগে খাওয়ান। আর যে দেখবেন ভগবানকে দিল না, তাকেও খাওয়ালেন না। না, মেয়ের বিয়ে দেবেন, ছেলের বিয়ে দেবেন,
ধীরে মেয়ের বিয়ে দেবেন, ছেলের বিয়ে দেবেন, কিন্তু বৈষ্ণবকে 10 দিন আগে নিমন্ত্রণ করে খাওয়াবেন। খাওয়ানোর পর জিজ্ঞেস করবেন, বাবা খাবার কেমন হয়েছে? উনি বলবেন, খাবার বলতে নেই মা, প্রসাদ বলতে হয়। নুন যদি হয়ে যায় খাবারে, তারপরে অমৃত খেলাম। কেন? বৈষ্ণব কোনোদিন বদনাম করে না। আর দেখবেন যে লাল গাড়িতে চেপে এলো, ভগবানকে কোনোদিন দেয় না, খালি নিজেই খেয়েছে, তাকে জিজ্ঞেস করবেন, দাদা কেমন খেলেন বিয়েতে? পোলাওটা তো ভালো হয়েছিল, বাদামগুলো পোড়া পোড়া হয়ে গেছিল। ও খেলো, 2000 টাকার প্রেজেন্টেশন দিল, ওটা 10 দিন 20 দিন 1 মাস ভালো রইল। কিন্তু বৈষ্ণব যে প্রেজেন্টেশনটা দিল, মা তোমার মেয়ে স্মৃতি সিঁদুর যেন দীর্ঘায়ু হয়ে যায়, এটা চিরকালের জন্য রয়ে গেল। ও মায়েরা, এই যে বিবাহ দিন কার্ডের ওপর লেখেন না শুভ বিবাহ, জোরে বলুন বিবাহটা শুভ, জোরে বলবেন শুভ। অনেকে কিন্তু বলতে পারছে না, অনেকে হ্যাঁ বলছে, অনেকে এমনি 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 করছে। তা বললে হবে না, বিবাহটা শুভ না। কেন বলুন তো? আজকালকার বিবাহ শুভ নয়। যে বিবাহে 25টা পাখি আর 3টে ছাগল কাটা হয়, ও রক্ত দেখা হয়, ও বিবাহ প্রতি শুভ হয়? জোরে বলুন হ্যাঁ। এইদিকে মায়েরা আবার দেখবেন কিছু কিছু ভুল আমরা করি। আমাকে অনেকে বলে, প্রদীপ বাবু বহু দূর দূরে কীর্তন করছেন, আমার একটি সৎপাত্র আছে, একটু দেখবেন তো ভালো মেয়ে পেলে। আমরা সৎপাত্র মানে বুঝলাম না। উনি বলছেন সৎপাত্র মানে 40,000 টাকা বেতন পাই আর 20,000 টাকা এদিক ওদিক। ওটা 1 নম্বর না 2 নম্বর? সৎপাত্র হলো, জোরে বলুন। আবার আবার দেখবেন ওই আরেক জায়গাতে দেখবেন, আরেক জায়গায় দেখবেন, আপনারা বলবেন কোন জায়গায়? কি? যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। এটা কোথায় বলা হয় বলুন তো? ও আপনাদের যাওয়া আছে নাকি? বুঝতে পারছি আপনাদের যাওয়া আছে। আচ্ছা বলুন তো, এই লাল কাপড়টার ভেতরে কি আছে? গীতা। আমি এক জায়গায় বললাম, লাল কাপড়টার ভিতরে কি আছে? একজন বলছে যন্ত্র টন্ত্র কিছু একটা হবে বোধহয়। মানে উনি জানেনই না যে ওর ভেতরে কি আছে। এটার ভেতরে কি আছে? জেনে বলুন শ্রীমদ্ ভাগবত গীতা কি? শ্রীমদ্ ভাগবত গীতা কি? এই গীতার কথা যখন বললাম, প্রত্যেকটি দাদা ভাইয়ের কাছে বলে যাই, এই গীতাটার দিকে তাকান। এটা দাম বেশি নয়, 5 টাকা 10 টাকা 15 টাকা। বাচ্চার জন্য মিষ্টি আনছেন, চপ আনছেন, বহু খাবার আনছেন, অন্তত একটা গীতা বাচ্চাদের জন্য আনবেন। বাড়ির সবার জন্য একটা করে উপহার আনবেন, এটা সবচাইতে বড় উপহার। এটা যদি আপনার কাছে থাকে, আপনি বিপদ থেকে রক্ষা পেয়ে যাবেন। আপনারা ইউটিউবে প্রচুর গান শুনছেন, আমি জানি। শুধু আমাদের এই বীরভূম জেলা নয়, বর্ধমান নয়, গোটা পশ্চিমবাংলা, গোটা ভারতবর্ষ যত হিন্দু আছে, ভারতবর্ষের বাইরে যারা আছে, তারাও ফোন করে করে বলে, আপনার গান তো আমাদের বাড়িতে সবসময় চলছে, বাচ্চা থেকে বুড়ো শুনছে। তারা সবাই শুনেছেন যে গীতার মাহাত্ম্য কথা। আপনারা শুনে নিন। বাচ্চা স্কুলে যাবে, বাচ্চার ব্যাগে, মা হয়েছেন আপনারা, একটা গীতা কিনে বাচ্চার ব্যাগে ভরে দেবেন। আপনার স্বামী বাইরে, বাচ্চাদের শব্দ বন্ধ করার ওখানে, আপনার স্বামী বাইরে যাচ্ছে, আপনি একটা গীতা আপনার স্বামীর ব্যাগে ভরে দেবেন। গীতা অপবিত্রতা হয় না। গীতা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের মুখ থেকে জন্ম, আর গঙ্গা হচ্ছে ভগবানের চরণ থেকে। গঙ্গা যেমন অপবিত্র হয় না, গীতা কোনোদিন অপবিত্র হয় না। আপনারা কিন্তু গীতাটা সঙ্গে রাখবেন। সবাই মিলে প্রণাম করে বলুন, শ্রীমদ্ ভাগবত গীতা কি? শ্রীমদ্ ভাগবত গীতা কি? শ্রীমদ্ ভাগবত গীতা কি? তবে একটা কথা বলে যাই, কিছু কিছু জায়গাতে আছে দান আছে, দান করে। যেমন আমাদের ঝাড়খণ্ডের পাশে আমার বাড়ি, বীরভূমের শেষ ঝাড়খণ্ড। ওখানে কীর্তন হলে যিনি বৈষ্ণব, তিনি একটা থালা নেন, আর কিছু ওই কি বলে, যেটাকে বলে তিলক নেন, একটা প্রদীপ নেন। যারা কীর্তন শোনে তাদের একটু করে তিলক দিয়ে দেয়, 2 টাকা 5 টাকা দেয়। একটা আসলে সবাই টাকা দিচ্ছে, একজন ভদ্রলোক কোটি টাকার মালিক, তিনি মাঝখানে ধুতি পাঞ্জাবি পরে বসে আছেন, সবাই টাকা দিচ্ছে। আমি তাকে দেখছি, উনি খালি এইরকম করছে। তো বললাম, এইরকম করছে কেন? আসলে তা নয়, বাছাবাছি চলছে, ছোটটা দেবো না বড়টা দেবো, মানে 5 টাকার কয়েনটা দেবো না 2 টাকার, এমনি এমনি করে নাচছে, কোনটা 5 টাকা কোনটা 2 টাকা। ভগবান বলছে, তোর পকেটে কত আছে ওটাও জানি, তোর ব্যাংকে কত আছে ওটাও জানি। হ্যাঁ, এমন পোকা লাগা বেগুন দেবো, নার্সিংহোম আর ঘর করে করে বেড়াবি, তখন তো ছোট বড় মেজো সব বেরিয়ে চলে যাবে। তবে বলে রাখি মায়েরা, দান দেবেন কিন্তু নাম দেবেন না, এ কথা সবাই মাথায় রাখবেন। যারা আমাদের বীরভূমের একচক্রগ্রাম নিতাই ধাম গেছেন, তারাপীঠের কাছে দেখবেন বিরাট বড় মন্দির হচ্ছে, 10 কিলোমিটার থেকে দেখা যাচ্ছে। আমরা কীর্তন করতে গিয়ে জিজ্ঞেস করলাম কমিটিকে, দাদা কে দিচ্ছে? বলে যে দেয় সে তো নামই দেয় না।
ট্রাকে করে পাথর বালি ইট সিমেন্ট আসছে, ড্রাইভারকে দেখে চুপি চুপি জিজ্ঞেস করছি যে মালিক পাঠিয়েছে তার নাম কি? বাবু বলেছে নাম দিবি না, মানুষের খাতার নাম দিলে অহংকার হয়, আর ভগবানের খাতার নাম দিলে প্রেম যে। এই জন্য আমাদের সমাজে দেখবেন বেশিরভাগ লোক আছে নাম দিলেই নামেই বড়, যত নাম দেবেন তত অহংকার বাড়বে, আর যত ভেতরে ভেতরে দেবেন ওই খাতাতে লেখা থাকবে আপনার দাম থাকবে। যেমন আপনাদের যেমন দুর্গা মন্দির ফ্যান দিয়েছে, ওরকম আমাদের বাড়ির সামনে একটা দুর্গা মন্দির আছে, একটা ফ্যান একটা ছেলে দিয়েছে, ওর মা মারা গেছে, মায়ের নাম রাজুবালা সরকার, ফ্যানটাও ঘুরছে রাজুবালা সরকারও ঘুরছে। নহস রাজার সাপ মোচনের জন্য তার ছেলে যজাতি কি করলো, সুমন্ত সারথি রথের সারথিকে ডেকে বলল মণিমুক্ত পূর্ণ করা রথ পথে পথে নিয়ে চলে যাও, কোনো ব্রাহ্মণের 8 নম্বর সন্তান অষ্টম গর্ভের সন্তান যদি 8 বছরে পাও তাকে নিয়ে আসবে, জোর করে নয়, এই সোনাদানার বিনিময়ে। আমার দিকে তাকাবেন যে যেখানে বসে আছেন। সুমন্ত সারথি ভগবানকে প্রণাম করে বেরোলেন। আপনার সংসারের সমস্ত কাজকর্ম করবেন কিন্তু ভগবানকে প্রণাম করে বেরোবেন। সবার সামনে ছোট্ট কথা বলে যাই, জীবনে যদি সাকসেস হতে চান, জীবনটাকে সফল করতে চান, কথাগুলো শুনবেন। সকালবেলায় ঘুম থেকে উঠে ভগবানকে প্রণাম করে উঠবেন। রাত্রিবেলায় যখন শোবেন আজ থেকে সবাই মায়ের আগমন বার্তায় আগমনের দিকে শপথ করে যান। আজকে রাত্রিবেলা যখন বিছানায় শোবেন বালিশে মাথাটা দেবার সময় এই কথা বলতে বলতে শোবেন, ওম পদ্মনাভায় নমঃ। যদি এই কথাটা বলতে না পারেন সহজ কথা বলবেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জ্বলা তো যায় না, সকালবেলাটা নাও হতে পারে, জাগলে হবে সকাল, না জাগলে হবে পরকাল। এই জন্য আপনাদের সবাইকে বলি রাত্রিবেলায় ঘুমাবার সময় কথাগুলো মনে রাখবেন, জীবনে কাজে লেগে যাবে। রাত্রিবেলায় ঘুমানোর সময় বালিশে মাথাটা দেবেন, কৃষ্ণ নাম করতে করতে দেবেন। আপনার বাচ্চাটা সামনে শুয়ে থাকবে, ওকে ঘুম পাড়াবেন, তখন বলবেন হরে কৃষ্ণ বল বাবা, হরে কৃষ্ণ বল, হরে কৃষ্ণ বল। মা তো শেখাবে বাচ্চাকে, মা তো শেখাবে আস্তে। আবার দেখুন মায়েরা, ঘুম থেকে যখন উঠবেন দেওয়ালে যদি কৃষ্ণের ছবি থাকে তো প্রণাম করবেন, যদি ছবি না থাকে এক কাজ করবেন, অনেক বাড়ি আছে দেখি সিনেমার একটা ছবি আছে, কৃষ্ণের ছবি নাই। অনেক বাড়িতে আমাদের বাসা দেয়, দেখতে পাই চারিদিকে দেওয়ালে সিনেমার নায়ক নায়িকার ছবি, কৃষ্ণ ভগবানের কোনো ছবি নাই। আশ্চর্য এটাই, ওরাই ভগবান হয়ে দাঁড়িয়েছে। আস্তে, না না এগুলো করলে হবে না, একটু মাথায় রাখবেন কথাগুলো। আস্তে। সিরিয়াল দেখছেন, যে সিরিয়ালগুলো আপনারা দেখছেন ঠিক দেখছেন? এখন মাথা নাড়ছেন ঠিক দেখছেন না, কিন্তু সময় সময় ঠিক বসে যাচ্ছেন। আমি বলেছি টাকা এখন দেবেন না, বারবার অনুরোধ করছি আপনাদেরকে টাকা দেবেন না, টাকা দিলে ডিস্টার্ব হয়। মায়েরা সকালবেলায় ঘুম থেকে ওঠার পর কৃষ্ণের ছবি না দেখতে পেলে আমার দিকে তাকাবেন, হাতটা দেখবেন, নিজের হাতটা। কেন দেখবেন? এইখানে আসল জায়গা আছে, তত্ত্ব এক পরিষ্কার করে বলছে, নিজের জায়গাটা দেখবেন, হাতটা দেখবেন। কেন? কারণ হাতের মধ্যে কৃষ্ণ ভগবান আছে। এইটা এরকম করে দেখবেন নি, মাথায় ঠেকাবেন। আসলে করাগ্গে বসতে লক্ষ্মী, করমূলে তু সরস্বতী, করমধ্যে গোবিন্দম, প্রভাতে করদর্শনম। সকালবেলায় উঠে দেখবেন করাগ্গে, এ মায়েরা এখানে মা লক্ষ্মী সরস্বতী, এখানে কৃষ্ণ। সকালবেলায় ঘুম থেকে উঠে যে কর দর্শন করে তার ভগবান দর্শন হয়। প্রত্যেক দিন একটু প্রণাম করবেন হরে কৃষ্ণ নাম করে। ও মায়েরা ঘুম থেকে উঠবেন, ওঠার পর যখন আপনি ছপ্পর থেকে নামবেন বা বিছানা থেকে নামবেন তখন মাটিটাকে প্রণাম করে নামবেন। কেন? ওই মাটিতে রামের চরণ ধুলি আছে, ওই মাটিতে কৃষ্ণের চরণ ধুলি আছে, ওই মাটিতে মহাপ্রভুর চরণ ধুলি আছে। ওখানে প্রণাম করবেন, তারপর আপনার পা দেবেন। মায়েরা যখন নামবেন তখন বাঁ পাটা আগে দেবেন, আর বাবারা যখন নামবেন বিছানা থেকে ডান পাটা আগে দেবেন। আপনাদের বেশি দিন করতে বলছি না, আপনারা 1 মাস করুন, আপনাদের বেশি দিন করতে বলবো না। প্রদীপ পালের কথাটা একটু শুনে রাখবেন আপনারা, বারবার করার জন্য মিনতি করছি। যে কথাগুলো বললাম এখনই আপনাদেরকে, আপনারা এক কাজ করবেন, যদি গুরুমন্ত্র ভজনের সময় না থাকে আপনারা বিছানাতেই করে নেবেন। আস্তে, আপনারা যদি না পারেন তাহলে বিছানাতেই করে নেবেন। বিছানাতে কেন বলুন তো? অনেকে বলেন বিছানা অপবিত্র জায়গা, এখানে গুরুমন্ত্র জপ করবো কি করে? ভগবানের নাম সব জায়গায় করা যায়। মহাপ্রভু বলেছেন খাইতে শুইতে যথাতথা সব জায়গা হয়। মহাপ্রভু যখন নীলাচলে ছিলেন একটা ছোট্ট বাচ্চা ছিল 5 বছর বয়স, তার নাম গোপাল। তো মহাপ্রভু যখন পায়খানায় গিয়েছিল না, মহাপ্রভু জিভটাকে দাঁত দিয়ে চেপে ধরেছিল। পায়খানা থেকে ফিরে এলো যখন, গোপাল জিজ্ঞেস করলো ঠাকুর তুমি জিভটাকে দাঁত দিয়ে চেপে ধরলে কেন? ও চোরে গোপাল তুই বুঝবি না। বলে বুঝবো না কেন? আমি তোমার সঙ্গে এসেছি, বুঝতে আমাকে হবে। শোন, অপবিত্র অবস্থায় পায়খানা অবস্থায় আছি, হরিনাম করলে পাপ হবে, ওই জন্য জিভটাকে দাঁত দিয়ে চেপে ধরেছি। সঙ্গে সঙ্গে গোপাল প্রশ্ন করেছিল প্রভু
কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন মৃত্যুকালে কেউ যদি ভগবানের নাম করে সে নাকি গোবিন্দচরণ পায়। আচ্ছা প্রভু, কেউ পায়খানায় গেছে, বাথরুমে গেছে, তার বুকে প্রচণ্ড যন্ত্রণা, এবার সে মরবে, কাছে কেউ নাই, সে মারা গেল, সে কি ভগবান পাবে না? চৈতন্য হয়ে গেল মহাপ্রভু। ওরে গোপাল, আজ থেকে যার কাছ থেকে শিক্ষা পাওয়া যায়, শিক্ষাগুরু অনেক হতে পারে জীবনে। একটা বাচ্চা ছেলে একটা ভালো কথা বলছে, ওটা শুনলে আপনার জীবন সুন্দর হইবে, ওটা শিক্ষাগুরু হতে পারে। দীক্ষাগুরু জীবনে একটা হয়। আপনার দীক্ষা নেবেন, একজনের কাছে নেবেন, যার কাছে নেবেন, হাজার জনের কাছে। হ্যাঁ, দীক্ষাগুরু চেঞ্জ করা যায়। যে গুরু আপনার কাছে এলো আর নিজেকে শুধু বললো আমি ভগবান, ওই গুরুকে চেঞ্জ করুন, আপনি অন্য গুরু করুন। যে ডাক্তার আপনি দেখাচ্ছেন চিকিৎসা ভালো না করতে পারে, ডাক্তার চেঞ্জ করবেন। আপনার জীবনে গুরু যদি ঠিক পাকা না হয়, আপনার সন্দেহ হয় ও আমার জীবনটাকে নষ্ট করে দিচ্ছে, জেনে নেবেন ওকে চেঞ্জ করা আপনার অবশ্যই দরকার। মহাজনদের কথা কিন্তু গুরু চেঞ্জ করবেন না তা বললে হবে না, গুরুকে চেঞ্জ করতে হবে তখন যদি মনোমত আপনার না হয়। ডাক্তার মনোমত না হলে যেমন আপনার চেঞ্জ করবেন, গুরু সেরকম মনোমত না হলে অবশ্যই আপনার চেঞ্জ করবেন, পরিবর্তন করবেন। মহাজনীদের কথা তো বলে রাখি মা, যখন তখন নাম করা যায়, এভাবে নাম করুন, জীবন সুন্দর হয়ে যাবে। তুলসী গাছে জল দেওয়ার পর আপনার দেখবেন, আমাদের হিন্দুদের সবচেয়ে লজ্জার ব্যাপার, একটু তিলক মালা নিয়ে কেউ যদি বাড়িতে একটু কীর্তন করে না, পাশের বাড়ির লোকটি দেখবেন বলে বাবা রে কি বড় ভক্ত হয়ে গেল। না না, আপনাদের এখানে নয়, আমাদের দিকে বেশি লাগে, সব জায়গাতে হয়। না না, এই জন্য বলে হিন্দুই তো হিন্দুর কলঙ্ক, অন্য জাতি কেউ বাধা দেয় না, সব আমাদের মধ্যে কালপিটগুলো জমে আছে। তবে জেনে নেবেন ও মায়েরা, নিম পাতা যতই মিষ্টি রসে ভেজান, ও কিন্তু চিরকাল তেঁতোই থেকে যাবে। যারা নিন্দুক লোক, যত ভালো কথা শোনান, কাল সকালে নিন্দা করতে ছাড়বে না। নিম পাতাকে যত হরিনাম মিষ্টিতে ভেজান, ও থাকবে না কোনোদিন মিষ্টি। আবার দেখবেন যারা হরিনাম করে তারা হাতির মতো, যারা বদনাম করে তারা কুকুরের মতো। হাতি রাস্তা দিয়ে যায়, কুকুর ঘেউ ঘেউ করে, হাতি কি তার দিকে তাকায়? কৃষ্ণ ভক্ত হাতির মতো, নিন্দুক কুকুরের মতো, ওদের দিকে তাকাবেন না, আপনার কাজ আপনি করে যাবেন, ভগবানের কৃপা আপনি। একজন পাষণ্ড লোক হরিনাম করে না, ও 100 বছর বাঁচার দরকার নেই, ও বাঁচলে আরো অভক্ত তৈরি করে দিয়ে যাবে। আর একজন ভক্ত 10 বছর বাঁচলে ও আরো 20টা ভক্ত জন্ম দিয়ে দেবে। এই জন্য 20 বছর বাঁচবেন, কিন্তু ভক্ত হয়ে বাঁচবেন। আপনার দ্বারাই সমাজে মহাপ্রভুর যেন আরো অনেক ভক্ত। এই যেমন আপনারা সব কিছু ত্যাগ করে এখানে ছুটে এসছেন ভক্ত হয়ে, আপনাদের পরিবারে আমি আশীর্বাদ করে দিয়ে যাবো, আমি ভগবানের কাছে প্রার্থনা করে দিয়ে যাবো, প্রভু এই চন্দ্রপুর গ্রামের যারা এসছে, পার্শ্ববর্তী গ্রাম থেকে যারা এসছে, তাদের বাড়িতে গাড়ি বাড়ি টাকা পয়সা হোক আর না হোক, একটা জিনিস হয়, প্রত্যেক বাড়িতে একটা করে কৃষ্ণ ভক্ত সন্তান। প্রশ্ন করবেন প্রদীপ বাবু কেন গাড়ি বাড়ি চাইলেন না? ও মায়েরা, একজন বলছে প্রদীপ বাবু আমি না আমার ছেলের জন্য 2 কোটি টাকা রেখেছি, মরবার সময় আর ভয় নাই, মরলাম তো মরলাম, টাকা তো রেখে গেলাম। আমি বললাম ছেলেটাকে 2 কোটি টাকা রেখেছেন, ছেলেটার জন্য তৈরি করেছেন তো। 2 কোটি টাকাটা নিয়ে যদি মদ খাই, খারাপ খারাপ কাজ করে আসি, ওই 2 কোটি টাকা জিরো ব্যালেন্স হয়ে যাবে। আপনার ছেলের জন্য টাকা রাখার দরকার নাই, টাকা রোজগার করার মেশিন তৈরি করবেন না, কৃষ্ণ ভক্ত করুন, ও টাকা রোজগার করবে, ওই টাকাটা শেষ জন্মে আপনার মৃত্যুর পরে 5 জন বৈষ্ণবকে দিয়ে হরিনাম করিয়ে জীবনটা সফল। এরকম বাচ্চা আপনার জন্মদিন আপনাদের জীবন সার্থক হবে। এই জন্য এরকম ভালো বাচ্চার জন্মদিন। কারণ নিমাই সচিমাতাকে জিজ্ঞেস করেছিল মা আমায় ডাকলে কেন? তোর বাবার পিণ্ডটা দিয়ে আয়। মা পিণ্ড দিলে কি হয়? বলে পিণ্ড দিলে 7 বংশোদ্ধার হয়। নিমাই বলেছিল মা তুমি তো বলছো পিণ্ড দিলে 7 বংশোদ্ধার হয়, আমি শাস্ত্রে বলেছি পিণ্ড দিলে 7 বংশোদ্ধার হয়। কোন বংশে একজন কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নিলে তার 7 বংশ নয়, তার 14 বংশোদ্ধার হয়। ওই জন্য আপনাদের বাড়িতে একটা করে কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম হয়। লক্ষ্য করুন, এখন মণিমুক্তা হীরা নিয়ে যখন চলে যাচ্ছে তখন দেখতে পেল হঠাৎ ভগবানকে স্মরণ করে, যার ভাবনা তিনি ভাবছেন। সারথী ভগবানকে স্মরণ করে যাচ্ছেন, প্রণাম করে যাচ্ছেন মন্দিরে। আপনারা মন্দিরে প্রণাম করেন তো? জোরে বলুন হ্যাঁ না না। সবাইকে দেখছি মা দুর্গা মন্দিরে প্রণাম করছে, সব সোজা করে প্রণাম করছে, নিয়ম তা নয়। দেবদেবীর মন্দিরে প্রণাম করবেন, কাল থেকে মা দুর্গাকে প্রণাম করবেন, এইরকম এইরকম প্রণাম হবে মন্দিরে গিয়ে, কোনোদিন সোজা হবে না, ভুল করবেন আপনি। শাস্ত্র আপনি পড়েন না, কারণ মন্দিরে দেবদেবীকে প্রণাম করবেন, মা কালী, মা মনসা, মা দুর্গা, সরস্বতী, লক্ষ্মী প্রণাম করবেন সবসময় তাকে ডান দিকে রেখে। আর ভগবান কৃষ্ণ বিষ্ণুকে প্রণাম করবেন সবসময় বাঁ দিকে রেখে। আর সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করবেন সবসময় সম্মুখে, মানে সোজা রেখে। আর সাষ্টাঙ্গে প্রণাম করবেন আপনারা নয় মায়েরা, আপনার সাষ্টাঙ্গে করবেন না, ভাইরা সাষ্টাঙ্গে করবে, বাবারা করবে। সাষ্টাঙ্গ মানে কি? 6টা অঙ্গ মাটির সঙ্গে ঠিকবে। কি কি? হাতের তালু দুটো, ললাট, নাসিকা 4টা,
বক্ষস্থল 5টা, নিম্নাঙ্গ 6টা। এই 6টা অঙ্গ মাটির সঙ্গে ঠিকবে, সাষ্টাঙ্গে আপনার প্রণাম করবেন। মায়েরা করতে পারবেন না। কেন? দেখবেন ধরাদেবী স্তন কর্তন করে গোবিন্দ সেবায় দিয়েছিল। আপনাদের বক্ষ যুগল মাটিতে ঠেকাতে পাবেন না। মন্দিরে প্রণাম করার সময় আপনি পঞ্চাঙ্গে প্রণাম করবেন, হাঁটু গেড়ে প্রণাম করবেন। কিন্তু জেনে নিন মায়েরা, মন্দিরে যখন প্রণাম করবেন, কোনো বৈষ্ণবকে, কোনো ভক্তকে প্রণাম করবেন, মাথায় রাখবেন আপনার ডান হাতটা ওনার ডান পায়ে যেতে হবে, আপনার বাঁ পাটা ওনার বাঁ হাতটা বাঁ পায়ে যেতে হবে। কিন্তু যখন প্রণাম করেন তখন দেখবেন আপনার ডান হাতটা ওনার বাঁ পায়ে যায়, আর আপনার বাঁ হাতটা আপনার ডান পায়ে যায়, যাই না? তাহলে প্রণাম কেমন হবে? এইরকম। যদি কেউ দাঁড়িয়ে থাকে কোনো ভক্তকে প্রণাম করবেন, একবারে পাক্কা এরকম প্রণাম করবেন। কেন? তাহলে ডান হাতটা ডান হাতে, বাঁ হাতটা বাঁ পায়ে। কৃষ্ণ বাঁকা হয়ে দাঁড়িয়ে আছে, কৃষ্ণ বাঁকা হয়ে দাঁড়িয়ে আছে। লোকে বলছে কৃষ্ণ তুমি বাঁকা, বলে আমি বাঁকা নয়, তোরা বোকা। বলে কেন? প্রণামটা উল্টো করবি, আগে থেকে উল্টে দিয়েই বসে আছে। ভগবান উল্টে দেয় না। বাবা ভোলাকেও দেখবেন উনি এবার তাহলে রাখি নাকি? আবার হক হক বলছে, পয়সা শেষ হয়ে গেছে যা দেবার আর কি। আর অন্য জায়গায় কীর্তন হলে কীর্তনের পরে দেয়, ওই জন্য আমাদের মজা হয় যে আর একটু গাই কীর্তনে পরে পাবো। এবারে তো রাজদীপ আমাকে কীর্তনের আগেই দিয়ে দিয়েছে। আমি ভাবছিলাম না হলেও কোনো অসুবিধা নেই, চলে যাবো। কিন্তু মায়ের কৃপা, আপনাদের আশীর্বাদ, হরিনাম হবে না কে বলেছে? মনের ইচ্ছা যে আছে। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, সবাই লক্ষ্য করুন। যখন প্রণাম করে চলে গেল কে না, সেই সারথি বাচ্চা খুঁজবার জন্য। 8 বছরের বাচ্চা, ব্রাহ্মণ সন্তান। সুমন্ত সারথি যজ্ঞে শিশু দেবে বলে ছুটে ছুটে চলছে। কোথায় আছে? হঠাৎ দেখতে পেল একটা গাছের নিচে এক ব্রাহ্মণ বসে বসে ভগবানের নাম গাইছে। মনে মনে ভাবছে তাহলে ব্রাহ্মণ সন্তান বলেছে, এর কাছে একবার যাই, যদি পেয়ে যাই 8 নম্বর সন্তান। বলা তো যায় না, যেখানে দেখিবে ছাই মিলাইয়া উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। হঠাৎ দেখছে একজন ব্রাহ্মণ বসে বসে গান গাইছে। সবাই স্তব্ধ হয়ে দেখবেন, ব্রাহ্মণ বসে আছে। সারথি গিয়ে বলছে, আচ্ছা ব্রাহ্মণ তুমি কোথায় গিয়েছিলে? ভিক্ষায়। পুজো পাঠ করতে পারো না? সংসার চলবে কি করে? কেন? আমার তো 8টা ছেলে, এত বড়। যেই না 8টা ছেলে বলেছে, টনক নড়ে গেছে, 8ম গর্ভের সন্তান। আচ্ছা আচ্ছা, আপনি যে বললেন আপনার 8টা ছেলে, সংসার চলে না, ভিক্ষা করে সংসার চলে? বলে হ্যাঁ, আমার স্ত্রী তো বসে আছে, আমি নিয়ে যাব, তারপর তারা খাবে। বাহ। আচ্ছা, আপনার যে 8 নম্বর সন্তানটা বললেন, 8টা সন্তান, ছোট সন্তানটা বয়স কত? 8 বছর। মিলে গেছে। আচ্ছা, গায়ের রংটা কেমন? বাবা একবারে কৃষ্ণের মতো, কৃষ্ণ নাম করে? বলে হ্যাঁ, ভক্ত প্রহ্লাদ যেমন সবসময় কৃষ্ণ নাম করে, আমার খোকা সেরকম কৃষ্ণ নাম করে। যত মারি তত কৃষ্ণ নাম করে। রাস্তাঘাটে যাকে দেখে তাকেই বলে এই নাম কর, কৃষ্ণ কৃষ্ণ। বলে কিভাবে করব? বাচ্চা ছেলে বলছে, তোমার ছেলের নাম কি? আমার ছেলের নাম কুশধ্বজ। মিলে গেছে কিন্তু। 8ম গর্ভের 8ম বর্ষের দ্বিজের মানে ব্রাহ্মণের সন্তান। কি বলছে? ছোট্ট ছেলেটা গান গাইছে, কৃষ্ণ কেশব। ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকলে কৃষ্ণ দেখিলেই কি বা হয়। মন্দিরে যদি মনে করেন মায়ের ভেতরে খড় আর কাঠ আছে, হ্যাঁ মাটি আছে, তাহলে মাকে পাবেন না। মাকে সেই মূর্তিতেই দেখতে হবে। ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকলে কৃষ্ণ দেখিলেই কি বা হয়। কৃষ্ণ কেশব। সবাই বলুন, পারলে বলুন, না পারলে করো জোরে। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, শোধা মাথা এই মধুমাখা এই। আজ কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, শোধম যেন হরে নাম মধুমাখা এই কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, সুধা মাখা এই নাম, হরে মধুমাখা এই নাম, और कृष्ण केशव, कृष्ण केशव, सुधा माता এই নাম, হরি নাম মধুমাখা এই নাম। আচ্ছা, আপনারা কীর্তন শুনছেন, কিন্তু এখানে ড্যান্স হাঙ্গামা হলে এরকম বসতে পারতেন?
ভাইয়ে ভাইয়ে ঝগড়া হলে বলে দেওয়াল পার্টিশন করে বলে একবার পা রেখে দেখ ঠ্যাং ভেঙে দেয়। কিন্তু দেখুন গায়ে গায়ে ঠিকছে, এখানে এতজন কীর্তন শুনছে, গায়ে গায়ে ঠিকছে, মারামারি হচ্ছে। যত ঠিলছে যত ঠেলবি ঠেল, আমি সরব না, হরিনাম না। এখানে এইটাই তো মাহাত্ম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাথা এই নাম, হরি নাম মধু মাথা এই নাম, নাম নাম হরি কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এ নাম, হরি নাম মধু মাখা এ নাম। এই নাম হলো আপনারি এই হরি ধ্বনি। এই মধুমাখন এই নামে যাব বাবা ও তারি সারি দুঃখ উলধ্বনি। যাবে গো হরি বল হরি বল। এই মধু মাখা এই সুধা মাখা এই মদিনা হরি বল। এই নামে দেব কবে তবে খোদা পিছিয়ে যাবে গো দোরে এই মধুমাখানা এই খোদা মাখা হরি নাম হরি নাম মধুমাখানা। খুশি, আপনাদের ব্যবহারে খুশি, ভক্তিতে খুশি। তবে একটা কথা বলি, চালাকির দ্বারা কৃষ্ণ ভজন জোরে বলুন হয় না। চুরির জিনিস চুরিতে যায়, আর ফাঁকির জিনিস দু চারজন হরিবোল বললেন, হরিনাম করলেন, দুজন তাকিয়ে তাকিয়ে দেখলেন। তা চুরির জিনিস চুরিতে যায়, ফাঁকির জিনিস ফাঁকিতে যায়। একটু মহাভারতের দিকে যাব, প্রথমে বাস্তব তারপর মহাভারত। আচ্ছা কিছু মনে করবেন না, আপনাদের এখানে গরুর হাট কোথায় আছে একটু নাম করতে পারবেন? চন্দ্রপুরে কুসুম গ্রাম। হ্যাঁ দেখুন সুব্রতদা ঠিক বলেছে, কুসুম গ্রাম। হরে কৃষ্ণ, এদিকে কুসুম গ্রাম, আসতে কুসুম গ্রাম। তো কুসুম আসতে চন্দ্রচূড়ের পথ দিয়ে
একজন ঘোড়া চোর একটা ঘোড়াকে চুরি করে কুসুম গ্রামের হাটে বিক্রি করতে যাচ্ছে। এই রাস্তাতে চন্দ্রচূড় একজন ভদ্রলোক জিজ্ঞেস করছে ঘোড়া চোরটাকে, দাদা ঘোড়ার দাম কত? ও বলে 10,000। এই গ্রামের লোকটা বলল 5-এ হবে না? বলছে না, 10ই চাই। ও কুসুম গ্রামের হাটে বিক্রি করতে গেছে, বিক্রির জন্য ঘোড়াটাকে নিয়ে যখন দাঁড়িয়ে আছে, চোরের উপর একজন থাকে, তার নাম কি? বাহ, খুব খুশি, আপনারা এত সুন্দর জানেন, আমি না বলতে আগেই বলে দিচ্ছি। আচ্ছা, চোরের ওপর একজন থাকে, তার নাম কি? বাটপাল। আচ্ছা, চোরের ওপর মাল, তার মানে কিরকম ব্যাপার বুঝুন। কি করছে দেখুন, ভাই দেখুন ও কেমন নেবে, ভাই ও তো চুরি করা মাল। ভাই বলে কি? বলছি যে ঘোড়াটার দাম কত? বলে 10,000। তখন বাটপাটটা বলছে লিখে ঘোড়া ছুটতে পারে না, 10,000 টাকা বলছে। তখন চোরটা বলছে একবার চেপে দেখো কেমন ছুটে। তখন বাটপাটটা বলছে ওইটাই তো চাইছি, এমন চাপন চাপবো বেটার ফিরবই না। বলছে ভাই আমার জুতো জোড়া আছে না, আসতে এইদিকে, আমার জুতো জোড়া আছে তোমার কাছে রাখলাম, পয়সা নাই, এই 9টায় চাপবো, 9:15 আসবো। ওই যে 9টায় চেপেছে, বিকেল 4টা বেজে গেল, বেটার ফিরল না। এখন লক্ষ্য করুন, যখন ফেরে নাই তখন এই মনের দুঃখে বিকেল 4টায় কুসুম গ্রামের হাট থেকে আবার এই পথ দিয়ে ঘর যাচ্ছে জুতো হাতে। এই গ্রামের লোকটা ওইদিকে বেড়াতে গিয়েছিল, জিজ্ঞেস করছে ভাই ঘোড়া বিক্রি হলো? মনের দুঃখে বলছে হলো। বলে কততে হলো? বলে যে দামে কিনলাম সেই দামে বেচলাম। তার মানে কি বলুন তো, চুরির মাল চুরিতে, চুরির জিনিস। কীর্তনে মজা আছে খুব, বলুন। ঠিক, অন্যান্য জাতির ধর্ম দিনের পর দিন এগোচ্ছে, আর আমাদের ধর্ম দিনের পর দিন নিচের দিকে নামছে, তার প্রমাণ তো আপনারা প্রতি পদক্ষেপেই পাচ্ছেন। আর এই সনাতন ধর্মটাকে নষ্ট করার মূলেই কিন্তু আমরা দায়ী, অন্য কেউ নয়। ভগবানের নাম হলে দেখবেন কত রকমের বাধা চলে আসে। ভগবানের নাম হলে সবাইকে এক হয়ে হরিনাম সংকীর্তনে আসতে হয়। যদি কেউ বাধা দেয়, আপনি সংসার করছেন ছেলে মেয়ে নাতিপুতি নিয়ে, আপনাকে ভাবতে হবে যদি আপনি বাধা দিন তবে একজনের কৃপা থেকে আপনি বঞ্চিত হবেন। ফল কিন্তু আপনি আজকে পাবেন না, পরে পাবেন। যে চাকরির জন্য কোম্পানি বা সরকারিতে যারা চাকরি করে, একদিন কাজ করে বেতন পায় না, 30 দিন পরে পায়। আপনি পাপ করলে সময় আপনার পাপ ফলবে, আর আপনি পুণ্য করলে সময় আপনার পুণ্য হবে। এই জন্য জীবনে এসেছেন, ভালো কাজ করুন, ভালো ফল পাবেন। আর খারাপ কাজ করবেন, খারাপ ফল তো আপনার জন্য অপেক্ষা করছে। এখন রক্ত গরমে অনেকে মনে মনে ভাবতে পারে যে আমি যা করছি সেটাই ভালো। না, এটা আপনি সহ্য করতে পারেন, গোবিন্দ কিন্তু কারো কোনো জিনিস সহ্য করে না। আপনি যত বসবেন তত আপনার মন বসবে, আর যত দাঁড়াবেন তত আপনার মন চঞ্চল হবে। এদিক ওদিক তাকাতে তাকাতে আপনি আউট হয়ে যাবেন। হরে কৃষ্ণ। এই জন্যে জায়গা প্রচুর আছে। যারা কীর্তন গান শ্রবণ করবেন তারা নিজের নিজের জায়গা গ্রহণ করুন। জায়গা না থাকলে যা হতো হতো। পতিত পাবন শ্রী গৌর হরি, যার কৃপা বলে আপনারা কীর্তন শুনতে এসছেন। ভগবানের কৃপা যার আছে তিনি কীর্তন শোনেন, আর ভগবানের কৃপা যার নেই তার ভাগ্যে কীর্তন জোটে না। এই জন্যে ভাগ্যবান ব্যক্তি যারা হয় তারা ভগবান শোনার, ভগবানের নাম শোনার অধিকার তাদের হয়। আর গ্রামে হরিনাম হচ্ছে, পাড়াতে হরিনাম হচ্ছে, অথচ ভগবানের নাম শোনার ভাগ্য আপনার নাই। বুঝতে হবে ভগবান থেকে আপনি অনেক দূরে সরে আছেন, কৃপা এখন আপনার হয় নাই। মহাপ্রভু জীবের দ্বারে হরিনাম দিলেন, কেন দিলেন? হিন্দু সনাতন ধর্মকে বাঁচানোর একমাত্র পথ হচ্ছে হরিনাম। তাই মহাপ্রভু নয়ন জলে ভাসছে, নবদ্বীপের পথ দিয়ে চলে যাচ্ছে। ভাব সবাই বুঝতে পারে না। তারা বুঝতে পারে এক ট্রাক বালিতে যদি 1 হাত চিনি ছুঁড়ে দেওয়া হয়, 1 ট্রাক বালি তাতে 1 হাত চিনি ছুঁড়ে দেওয়া হয়, আর চিনি আর বালি যদি একসঙ্গে মিশিয়ে দেওয়া যায়, তবে চিনিকে কি কেউ পারে চিনিতে 1 ট্রাক বালিতে? আপনারা বলবেন কেউ পারে না, কিন্তু একজন পারে। কে? পিপিলিকা পারে চিনিকে চিনিতে 1 ট্রাক বালিতে। যারা দিনের মাথায় ভগবানের নাম একবারও করে না তারা মহাপ্রভুর নাম তুললে হাত তুলতে পারে না।
যারা ভগবানের সংস্পর্শে যায় না তারা হরিনাম শুনলে দেখবেন হাত তুলতে গেলে তাদের লজ্জা করে। আর যারা ভগবানের নামের সংস্পর্শে গেছেন ওদের হাত তুলতে বলতে হয় না, আমার হাত উঠলে ওদের হাত তো আপনা আপনি নিতাই গৌর হরি বল বলে উঠে যায়। এই জন্য হাত তুলতে শিখুন, ভগবানের কাছে স্যারেন্ডার হন, কৃপা তো আপনার হবে। আর স্যারেন্ডার না হবেন, যে গাছ যত নিচু হয়, যদি পেতে চাও কিছু তবে হও নিচু, আর যদি উঁচু হয়ে যাবে নিতাই গৌর হরি বল হয়ে যাবে। আসুন, মহাপ্রভু নবদ্বীপের পদ দিয়ে হরিনাম দিচ্ছেন প্রত্যেকটা জীবকে। নিতাই চাঁদকে বলছে, নিতাই তুমি জীবের দ্বারে হরিনাম দাও। সকালবেলায় ঘুম থেকে উঠে জয় নিতাই বলতে হয়। যার মুখে ভাই হরি কথা নাই তার কাছে তুমি যেও না, আর যার মুখ দেখে ভুলে যাবে হরি তার মুখপানে চেয়েও না। যাকে দেখলে ভগবান ভুলে যাবেন তার কাছে যাবেন না। যে লোক দেখবেন খুব নিন্দুক, হরিনাম করে না, হরির ধার ধারে না, ওর মুখ দেখবেন না, ওর কাছে গেলে আপনি ভগবানকে ভুলে যাবেন। এমন কাজ করুন মুখে হরিনাম হোক। রক্তের গরমে অহংকারে শরীর পেয়ে যদি মনে করেন হরিনাম করার দরকার নয়, বয়স হলে করব, বয়স হবার সুযোগ যদি তুমি না পাও তার আগে যদি হরিবল হয়ে যাও। এই জন্য সময় থাকতে ভজনা করো, নইলে কিন্তু নিতাই গৌর হরিবল। তবে হ্যাঁ, ভগবান ভক্তের দুটো জিনিস সইতে পারে না, একটি কি চোখের জল, একটি অহংকার। যদি ভেতরে কারো অহংকার জমে যায় ভগবান তার জন্য তৈরি হয়ে আছে। আর কিসের অহংকার করছেন আপনি? যে মাটিতে দাঁড়িয়ে আছেন, আপনি মরে যাবেন তখন আগুনে পুড়ে আপনার শরীরটা সেই মাটিতে মিশে যাবে, আবার অহংকার কিসে? আপনি গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত করেছেন, আপনি এনেছিলেন এখানে, আপনি যখন যাবেন তখন নিয়ে যাবেন। যেমন কলকাতায় আমরা প্রচুর গান করি, জয়নগর বলে একটা জায়গা আছে, মোয়া তৈরি হয় আপনারা জানেন, ওখানে একটা রেল স্টেশন আছে, তার সামনে একটা শ্মশান আছে। আপনারা অবাক হয়ে যাবেন মায়েরা। তো এই শ্মশান ঘাটে দেখতে পেলাম দুটো মরা পুড়ছে। কিভাবে? চা খাচ্ছিলাম দাঁড়িয়ে, দেখলাম দুটো মরা এলো। একটা এসি গাড়িতে এলো কয়েক কোটি টাকার মালিক, আর একজন রিক্সাওয়ালা একটা রিক্সাতে করে চাপিয়ে ঘরের দড়ি দিয়ে ছেঁড়া তালাই দিয়ে বেঁধে একজন পথের ভিখারিকে নিয়ে এলো। তো দুজনই পরপর চিতাতে জ্বলছে। তো দুজন যেন দুজনকে বলতে চাইছে, ওই ভিখারিটা কোনোদিন রাজার বাড়ি, ওই কোটিপতিওয়ালা লোকের বাড়ি কোনোদিন ঢুকতে পারে নাই, কিন্তু আজকে চিতার মাঝে দাঁড়িয়ে যেন বলতে চাইছে, আসার সময় তুমি যেমন এসছিলে আমি তেমন এসছিলাম, যাবার সময় তুমি যেমন গেলে আমি তেমন গেলাম, মাঝখানে শুধু তুমি বড় লোক আর আমি ভিখারি লোক। অহংকার কিসে? এখনই আছেন, এখন নাই। সকালবেলায় চোখ খুললে আপনার ভালো, আর চোখ না খুললে নিতাই গৌর হরি বল। রাত্রিবেলায় শোবেন, গ্যারান্টি আছে সকালবেলায় জাগবেন। এই জন্য ভগবানের নাম করে শ্রবণ করুন, শোন, শুয়ে পড়বেন ভগবানের নাম করে, আর উঠবার সময় যদি না উঠতে পারেন, নাম করে তো মৃত্যু হবে, ভগবানের কাছে আপনি যাবেন। অহংকারটাই মন্দিরে এসে মায়ের কাছে আজকে ত্যাগ করুন। একজনকে দেখলেই জয় নিতাই বলবেন। আগে মায়ের মন্দিরে শপথ করে যান, বলবেন কি না। দু চারজন মাথা নড়ালো, দু চারজন ভাবছে ফোন করে বলবো তোমাকে পরে। সে বললে হবে না, শপথ আজকেই করতে হবে। কাল কাল করে রাবণ স্বর্গের সিঁড়ি বাঁধতে পারে না। এখন যদি মনে করেন আজ করব না কাল করব, বলা তো যায় না। আগেই বললাম, ট্রেন আসবার সময় সিগন্যাল দেয়, মানুষের মৃত্যুর সময় কোনো সিগন্যাল দেয় না, যে কোনো সময় নিতাই গৌর হরি বল হয়ে যেতে। আজকে নয় কালকে, এ কথা ভাববেন না। আজ, এখনই পবিত্র জিনিস এই সময় শুরু করতে হয়, সঙ্গে সঙ্গে শপথ করতে হয়, সঙ্গে সঙ্গে শুরু করতে হয়। এতে কি হবে? আপনার মঙ্গল নয়, আপনার তো মঙ্গল হবে, আপনার পরিবারের মঙ্গল হবে, আপনার নাতির মঙ্গল হবে, নাতনির মঙ্গল হবে, ছেলের মঙ্গল হবে, সংসারের মঙ্গল হবে। এ সংসারে কে না সংসারের মঙ্গল চাই? গাড়ি বাড়িতে সংসারের মঙ্গল হয় না, একমাত্র হরিনামে হয়, বাকি কোনো জায়গাতে। কত বড় বড় রাজা জমিদার, তারা পর্যন্ত সব ত্যাগ করে ভগবানের চরণে নিজেকে অর্পণ করেছে। বহু চরিত্রের কথা শুনলে আপনারা চমকে যাবেন, শুধু শুনতে হবে, আপনাদের কাজ হয়ে যাবে। তা কাল থেকে, সকাল থেকে সব জয় নিতাই বলবেন তো নাকি? জোরে বলুন হ্যাঁ। আচ্ছা একবার জোরে বলুন তো জয় নিতাই। না, যে পরিমাণ ভক্ত হয়েছে একটু জোরে আশা করছিলাম, জোরে বলুন। যাক, দু চারজন জয় নিতাই বললো, দু চারজন দেখলো যে আমাদের পাড়া থেকে যারা এসছে তারা তুলেছে কিনা। কে তুলছে না তুলছে ওইদিকে তাকাবেন না। ভগবান কৃষ্ণের কাছে রাসলীলায় ব্রজগোপীরা যখন যাচ্ছিল, দৌড়ে দৌড়ে
এত ব্রজকবি যাচ্ছে, কেউ কারোর দিকে তাকাচ্ছে না কেন বলুন তো? কে যাচ্ছে না যাচ্ছে দেখে লাভ নাই, আমি যাব গোবিন্দের কাছে। সবাই ওই একই কথাই ভাবছে। এই জন্য আপনারা মনে মনে শপথ নিন, আমার পাশে কে হাত তুললো আর না বললো আমার দরকার নেই, আমি বলবো। জোরে বলুন জয় নিতাই। কাল থেকে বলুন আর না বলুন, আজ তো বলে দিলাম, তারপর যা হলো হলো। জোরে বলুন রাধা রানী কি। আপনারা দাঁড়িয়ে আছেন কেন? বসুন। করোনার কোনো ভয় নাই, চিন্তা নাই, আসুন। মা যেখানে আছে সেখানে সব ভয় নেই, আপনারা আসুন, কোনো অসুবিধা নেই। সব মহাপ্রভুর কৃপা, গোবিন্দের কৃপা। তবে হ্যাঁ, ডিস্টেন্স বজায় করে বসুন। আর নিতাই হাটে বাজারে ডিস্টেন্স নাই, অসুবিধা নেই, তবে এখানে ডিস্টেন্স বজায় করে বসুন। আর দ্বিতীয় কথা হচ্ছে যে মাস্ক ব্যবহার করুন, স্যানিটাইজার ব্যবহার করুন। সরকারি নিয়ম অনুযায়ী আমাদের চলতে হবে, এটা অবশ্য নিয়ম। আসুন সবাই মিলে প্রেম সে রাধা রানী কি, বাবা শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। আপনারা সব গুরু মন্ত্র নিয়েছেন তো? বাহ, খুব খুশি। যারা নেয় নাই তারা তাকাচ্ছে যে আমার দলে আর কজন আছে দেখি। না না, ওই দিকে তাকাবেন না, মন্ত্র নেবেন। আস্তে, মন্ত্র নেওয়াটা খুব সহজ, কিন্তু মন্ত্রটাকে ধরে রাখা বড় কঠিন। আপনি মন্ত্র নিয়ে নিলেন, কিন্তু ওটা সহজ, যে কেউ নিতে পারে, কিন্তু ধরে রাখতে হবে। চারা গাছে জল দেবেন, তবে তো লতা পাতা বাড়বে, ফুল হবে, ফল আসবে। আর জল না দেবেন তো ওখানেই শুকিয়ে যাবে। সেরকম ভক্তিলতার বীজ গুরুদেব আমাদের কর্ণে দিয়েছে। আপনি নামরূপী জল সিঞ্চন করবেন তো দিনের পর দিন আপনার ফল ফুল সব আসবে। আর যদি না দেবেন তো ভক্তিলতার বীজ ওখানেই শুকিয়ে যাবে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, শুধু গুরুমন্ত্র নিলে হবে না, তাকে ভজন করতে হবে। একটা প্রমাণ দিয়ে দিলাম। এই আপনাদের মতো চন্দ্রপুর গ্রামের নামই করলাম, ধরুন আপনাদের গ্রামে কোনো একজন গুরুদেব একটা বাড়িতে এসছে, পাশের বাড়ি একজন মহিলা বললেন, বাবা আমাদের বাড়ির সবাই তো মন্ত্র নিয়েছে, তো আমার দুটি বৌমা আছে, ছোট বৌমা বড় বৌমা, এই নতুন এসেছে, এদের একটু মন্ত্রের ব্যবস্থা করে দাও। তা গুরুদেব বলল ঠিক আছে আমি যাব। তিনি গেলেন, বললেন মা দেখি একবার পরীক্ষা করে দেখি কে মন্ত্র নেবার উপযোগী কে নয়। মানে যারা পাকা চাষি হয় তারা তো মাঠে সহজে বীজ ফেলে না, আগে মাঠটাকে দেখে উর্বর কিনা, উর্বর হবে তবে তো দেবে, অনুর্বর জমিতে বীজ ফেললে গাছ হবে। এই জন্য যারা পাকা গুরু হয় হুট করে মন্ত্র দেয় না, কেন বলুন তো? আগে দেখে নেয় ওর ভাবটা কেমন। যদি খুব ভক্তি থাকে তাহলে বুঝে নেবেন বীজ ফেললেই গাছ হবে। যে বলবে হ্যাঁ প্রভু আমি মন্ত্র নেবো, আগ্রহ দেখেই বুঝতে পারবে, আর বিরক্ত দেখেই বুঝবে এর হবে না। কিন্তু তো গুরুদেব বললেন ছোট বৌমাকে বড় বৌমাকে ডেকে দাও। এখানে ছোট বৌমা বড় বৌমা থাকলে রাগ করবেন না। ছোট বৌমা এলো, প্রণাম করলো, জিজ্ঞেস করলো মন্ত্র নেবে? শাশুড়ি মা বলছিল নিলে হতো, উনি বুঝে নিলেন পাকা হয় নাই, উর্বর নাই। বড় বৌমা এলো, কি গো মা নেবে? উনি গলায় কাপড় দিয়ে প্রণাম করে বললেন বাবা মন্ত্র নেব, খুব আমার ইচ্ছা। বাহ, খুশি। তো বললো বড় বৌমা ছোট বৌমা তোমাদেরকে কিছু ছোলার দানা দিয়ে গেলাম, 1 বছর যত্ন করে রাখবে, আগামী রাস পূর্ণিমাতে আসবো, আমি মন্ত্র দিয়ে দেবো। তো ছোট বৌমা কি করেছে মা, ওই ছোলার দানাগুলোকে নিয়ে একটা কাপড়ের পুটলিতে বেঁধে বাক্সের ভেতরে ঢুকিয়ে তালালা বন্ধ করে দিয়েছে, 1 বছর পরে দেখাবো। আর বড় বৌমা কি করেছে, ওই ছোলার দানাগুলোকে নিয়ে গিয়ে তুলসীতলা কাঁচামাটিতে ছড়িয়ে দিয়েছে। 1 বছর পর যখন গুরুদেব এলো, কই রে দেখি তোরা কেমন ছোলার দানা রেখেছিস। বড় বৌমা যখন নিয়ে এলো, চকচকে ছোলার দানা, এত পরিষ্কার পরিচ্ছন্ন, এত সুন্দর দেয়নি, হলো কোথা থেকে? জিজ্ঞেস করছে মা তোকে এত সুন্দর দিন নাই, হলো কোথা থেকে? তখন বড় বৌমা বলছে বাবা যেদিন আপনি আমাকে ছোলার দানা দিয়েছিলেন তুলসীতলা কাঁচামাটিতে ছড়িয়ে দিয়েছিলাম, অঙ্কুর হয়েছে, গাছ হয়েছে, আমার ছেলে মেয়েরা খেয়েছে, ভগবানের সেবায় লাগিয়েছি, তারপর প্রত্যেক দিন নেড়ে চেড়ে দেখতাম এগুলো ঠিক আছে কিনা। সাধিতে সাধিতে যাবে প্রেমাঙ্কুর হবে, সাধু সাধন তত্ত্ব যা, মানে কি ভজন সাধন করেছে। আর ছোট বৌমাকে বললো কই দেখি তোর ছোলা দানাগুলো। ও মা, পুটলিটা কাপড়ে খুললো, দেখলো এক একটা ছোলাতে 17টা করে জানলা হয়ে গেছে, ছাতুও হয়ে গেছে। কি ব্যাপার? বলে আমি তো ভালোই রেখেছিলাম, কিচ্ছু হলো না। বড় বৌমা তুমি মন্ত্র নেবার উপযোগী, ছোট বৌমা এখনো হয়নি। এই জন্য বলে রাখি, যিনি সাধন ভজন করবেন তার পক্ষে মন্ত্র নেওয়া ভালো, আর যিনি সাধন ভজন করবেন না তার মন্ত্র নেওয়া ভালো নয়। কেন বলুন তো? মাস্টারমশাই পড়াশুনো দেবে, যে ছেলে পড়াশুনো করবে তার রেজাল্ট ভালো হবে, আর যে ওইখানে গুটিয়ে রেখে দেবে তার নিতাই গৌর হরিবল হয়ে যাবে। এই জন্য মন্ত্রটা ঠিক সেরকম, যদি মন্ত্র পেয়েছেন কৃপা করে, তাহলে ওটাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব কিন্তু আপনার গুরুদেবের নয়, উনি দিয়ে দিয়েছেন, বাঁচিয়ে রাখার দায়িত্ব আপনার। কিন্তু গুরু কিন্তু মাঝে মাঝে আপনার বাড়িতে এসে আপনাকে পরীক্ষা করে দেখবে ঠিক ঠিক ভজন করছে কিনা, গুরুর কাজ এই।
যখনই গুরু আপনার বাড়িতে এলো, সে যদি বলে আর বলিস না, তোর গুরু মায়ের হাঁটু ব্যথা, আমারও পিঠে ব্যথা, প্রচুর টাকা খরচা, ওই জন্যে এলাম, একেই আপনি সংসারে জ্বালাতে ভুগছেন, তারপর যদি আরো জ্বালা বাড়ায়, এরা গুরু নয়, এদের গুরুত্ব নাই। কিন্তু যিনি পাকা গুরু, তিনি যতই অভাব থাক, আরে বাবা কি ছেলের কাছে কোনো জিনিস চাই? ছেলে যদি আনন্দ করে দেয়, বাবা তাতেই খুশি হয়। ছেলে বাবা, বাবা কোনদিন ছেলেকে চাপ দেয় না। গুরু হলো বাবার মতো, তিনি কোনদিন চাইবেন না। আপনি যেটা খুশি করে দেবেন, আদর করে, উনি সেইটাই নিয়ে যাবেন। উনি আপনাকে ভালো কথার কথা বলবেন, ইনি হচ্ছেন পাকা গুরু। এইরকম গুরু করলে জীবন সুন্দর। যদি কোনদিন বৃন্দাবনে যান, তিনটে জিনিস করবেন না, ধীরে। যদি কোনদিন বৃন্দাবনে যান, তিনটে জিনিস করবেন না। ইতিপূর্বে যারা গেছেন বা আগামীতে বৃন্দাবন বেড়াতে যেতে পারেন, কীর্তন শুনতে আসতে এই জন্য কিছু শিখে নিয়ে যেতে হয়। বৃন্দাবনে গিয়ে আপনি কোনদিন চটি জুতো পরবেন না। বৃন্দাবনে গেলে চটি জুতো পরে ব্রজের ধুলিতে হাঁটতে নাই। আপনি যে বাসে যাবেন, যে বাড়িতে থাকবেন, সেই বাড়িতে খুলে রাখবেন, খালি পায়ে হাঁটবেন। কারণ বৃন্দাবনে কৃষ্ণ 11 বছর 56 দিন ছিল, কোনোদিন জুতো চটি পরে নাই। এই জন্য যে কৃষ্ণের চরণধুলি ওখানে লেগে আছে, সেই চরণের উপর আপনার জুতো চটি দেবেন না। দ্বিতীয় হচ্ছে, বৃন্দাবনে গিয়ে কোনো ছেলে মেয়ে, ছেলেরা যারা আছো, কোনোদিন চুল কাটবে না। কারণ বৃন্দাবনে কৃষ্ণ 11 বছর 56 দিন কোনোদিন চুল কাটে নাই, ওই জন্য বৃন্দাবনে গিয়ে চুল কাটা উচিত না। তৃতীয় হচ্ছে, বৃন্দাবনে গিয়ে ভগবানের কাছে কেউ কাঁদবেন না। এমনি মন্দিরে কাঁদতে পারেন, কিন্তু ভগবানের কাছে বৃন্দাবনে কাঁদবেন না। কেন? 11 বছর 56 দিন মানে খুব বাচ্চা কৃষ্ণ। ওখানে কৃষ্ণ খুব আনন্দেই ছিল, কেন রাজার ছেলে। ওখানে গেলে কেউ কৃষ্ণকে দুঃখ দেয় না। তুমি রাজার ছেলে হয়ে আছো, আনন্দে আছো, তুমি আনন্দেই থাকবে, ওখানে কাউকে কাঁদতে নাই। এবার বলে দিই আপনাদেরকে, যদি আপনি কাঁদেন, উনি দুঃখ পাবেন, ওনাকে দুঃখ দেওয়া হবে। কারণ একটা বাচ্চা ছেলে ঘরে ঘুরঘুর করছে, তার মা বাবা যদি ঝগড়া করে, বাচ্চার মন দেখবেন দমে যায়, মাথাটা নিচু হয়ে যায়। আর আপনি বাড়িতে আনন্দে বাচ্চাকে রাখবেন, তো বাচ্চা উৎফুল্ল হয়ে যাবে। এই জন্য ভগবানের মন্দিরে গিয়ে বৃন্দাবনে কাঁদবেন না। কিন্তু মা, দেখবেন আগেকার মেয়েরা নদী থেকে জল আনতো, আপনারা কোমরে আনেন, তো এখন আনার দরকার হয় না। অনেকে দেখবেন মাথার ওপরে, হাঁড়ির ওপর হাঁড়ি চাপিয়ে চাপিয়ে আনতো আগে, কিন্তু জল আনতো না মায়েরা, হাঁড়ির ওপর হাঁড়ি চাপিয়ে গল্প করতো, হেলতে দুলতে আসতো। কিন্তু মনটা কোথায় থাকতো বলুন তো? হাঁড়িটার ওপরে। ওই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে কীর্তন শুনছেন, এখন আর হেলো করার দরকার নেই। আপনি মাথায় রাখবেন, মন কিন্তু আপনার গোবিন্দ চরণেই রাখতে হবে, তবে কাজ হবে। যেমন আগেকার মায়েরা, গরিব মেয়েরা কি করত? নিজের ছেলেকে মানুষ করবার জন্য বড় লোকের বাড়িতে কাজ করত। নিজের 3 বছরের ছেলেটাকে ধুলোতে ফেলে দিয়ে বড় লোকের বাড়িতে 3 বছরের ছেলেকে স্নান করাতো, সাবান মাখাতো, খাওয়াতো, নাচিয়ে নাচিয়ে বেড়াতো। যতই বড় লোকের ছেলেকে স্নান করা খাওয়া, মন কিন্তু তার ধুলোতে পড়া ছেলেটার দিকে থাকতো। আপনি যতই ছেলে মেয়ে সংসার নিয়ে থাকুন, মন কিন্তু আপনার ওখানে রাখতে হবে। আপনার দেহে যতক্ষণ প্রাণ প্রাণ, ততক্ষণ ভালোবাসাবাসি। দেহ থেকে প্রাণ বেরিয়ে গেলে নিতাই গৌর হরিবোল হয়ে যাবে। আপনি যে ভাবছেন না আমাকে বাড়ির সবাই ভালোবাসে, ভুল করছেন আপনি। কেন বলুন তো? দেহ থেকে প্রাণটা বেরিয়ে গেলে বুঝবেন আপনাকে কেমন ভালোবাসে। যে ছপ্পর খাটে আপনাকে শোয়ানো হতো না, ওখানে আর শোয়াবে না। বাঁশের মাচা তৈরি করে, কাঁচা বাঁশের মাচা তৈরি করে ছেঁড়া তালাই দিয়ে নিতাই গৌর হরিবোল বলে দিবে। তবে আপনাদের বলে রাখি, দেখবেন হরি নামে সুখ আছে, সংসারে সুখ নাই। তার প্রমাণ কি বলুন তো? দেখ, হরি নামে সুখ আছে, সব চুপ করে বসে গেছে। হরি নামে সুখ আছে, সংসারে সুখ নাই। কেন বলুন তো? দেখবেন 3টে করে ফ্যান চলে বাড়িতে, ঘুম আসে না। আর কীর্তনে দেখবেন কি সুন্দর, ফ্যানও না চলুক আর যা চলুক, ও কিন্তু 2-4 জনের চালু হয়ে গেছে। রাত্রি যত বাড়বে তত চালু দেখতে পাবেন কেমন হয় আর কি। চালু যাতে না হয় তার জন্য মাঝে মাঝে আমাকে টিপস দিতে হয়। তো সবাই লক্ষ্য করুন, যে যেখানে বসে আছেন মায়েরা, অপরাধ দেখবারে নেবেন না। সোজা কথা বলবো, সাহস আছে আমার। কেন বলুন তো? অহংকারী ব্যক্তিকে ভগবান বেশিক্ষণ রাখতে পারে না। আপনি হাত তুলতে পারবেন না, আপনি চেয়ারে বসবেন, আপনার অহংকারে থাকবে, আপনার প্রেস্টিজে লাগবে, আপনাকে তো ভগবান বেশিক্ষণ রাখবে না। এতগুলো চেয়ার ছিল, একটা চেয়ার ফাঁকা হয়েছে, কিন্তু সবাই হাত তুলেছিল, কিন্তু একটা চেয়ার তোলে নাই, চেয়ার ফাঁকা হয়ে গেছে। ফাঁকা। আমার চোখ খুব খারাপ। কেন বলুন তো? এটা তো সামথিং 10 থেকে 12 হাজার মানুষ হয়। আপনারা ভয় করাচ্ছেন হরিনাম করতে। পরশু তারিখে আমি যেখানে করলাম, তরশু তারিখে 10 হাজার মানুষ। যিনি একজন ভালো নেতা,
তিনি বললেন হরিনাম করাবো, ভক্তি দিয়ে করাবো, ডিস্টেন্স বজায় করে করাবো। আপনারা সবাই ডিস্টেন্স বজায় করে বসুন, নিয়ম মতন করে বসুন, ফার্স্ট ক্লাস করে বসিয়ে হরিনাম করে দিন। বলেন আমি হিন্দু সন্তান, যে কোনো জাতির লোক, যে কোনো ধর্মীয় সম্প্রদায়, সব জায়গাতে ধর্মের ব্যাপারে একটু সাহায্য করবেন, ধর্মের ব্যাপারে বাধা নয়, প্রেম দেবেন, ভক্তি দেবেন, নিয়ম কানুন মেনে চলবেন। যেগুলো সরকার দিচ্ছে সেগুলোকে অবশ্যই মানতে হবে, মাথায় নিতে হবে, এগুলো অবশ্যই নিয়ম। তা আসুন, যারা হাত তুলতে পারলো না তাদের জায়গা ফাঁকা হবে, আর যারা হাত তুলবেন তাদের একবারে নিতাই গৌর হরি বলবে। সুমন্ত সারথী বলে উঠল, ব্রাহ্মণ তোমার ছেলেটাকে আমায় দেবে? বলে কেন, কি জন্য দেবে? যজাতি একটা নরমের যজ্ঞ করবে, সেই যজ্ঞে তোমার ছেলেটাকে নিক্ষেপ করতে হবে, চক্র। আমি আমার সন্তানকে দেবো না। তবে শোনো ব্রাহ্মণ, তোমার কোনো অভাব থাকবে না। লোভ দেখাচ্ছে দেখুন, অভাব থাকবে না। রথটার দিকে তাকাও, ভেতরে সোনা, মানিক, মণি, মুক্তা, হীরা সব ভরা আছে। গোটা স্বর্ণ রথটা তুমি পেয়ে যাবে। লোভ হয়ে গেল ব্রাহ্মণের, চিৎকার করে বলল, আচ্ছা সুমন্ত, আমি যদি ভিক্ষা করতে না হয়, লোকে আমাকে ভিখারি বলে, আর ভিখারি বলবে না, আমি রাজা হয়ে যাব, আমি ধনী হয়ে যাব। লোভের বশবর্তী হয়ে চিৎকার করে বলে উঠলো, হ্যাঁ হ্যাঁ, আমি আমার কুশধ্বজকে বিক্রয় করে দেবো, বিক্রয় করে দেবো, বিক্রয় করে দেবো। বাবা যদি বিক্রয় করে, মা তো করতে পারবে না। যখন মায়ের কাছে গেল, তখন মায়ের কাছে গিয়ে বলল, তোমার সন্তানকে আমি বিক্রয় করে দিয়েছি। কি কথা শোনালে স্বামী, কি কথা শোনালে স্বামী, মমতা তেগিয়া পাষাণ হইয়া পুত্রে বিদায় দিলে তুমি, পুত্র বিদায় দিলে তুমি। যখনই মা খবরটা শুনলো যে আমার সন্তানকে বিক্রয় করে দিয়েছে, মা ছটফট করতে লাগলো। ব্রাহ্মণ চালাকি করে মাকে দরজায় শিকল দিয়ে দিল। মা ছটফট ছটফট করে কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে গেল। কেঁদে কেঁদে কুশধ্বজ বলছে, মা, ভগবানের সেবায় যদি আমি লাগি, আমাকে আশীর্বাদ করে দাও। কেঁদে কেঁদে বলছে, জনমের মতো বিদায় দাও মা, আমি চলে যাই, আমি চলে যাই। জন্মে মতো বিদায় দাও মা, আমি চলে যাই, আমি চলে যাই। জন্মের মতো বিদায় দাও মা, আমি চলে যাই, আমি চলে যাই। আর জন্মের মতো বিদায় দাও মা, আমি চলে যাই, আমি চলে যাই। বিদায় জননী, বিদায় জননী, বিদায় জননী, জননী, বিদায় জননী। বিদায় আশ্চর্যের ব্যাপার, ছেলেটাকে ঘি মাখিয়ে দিল গোটা শরীরে। যজ্ঞ কুণ্ডে যখন ফেলবে, দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেছে। কোথায় বলুন তো? ভক্তের ভগবান, ভগবান তো ভক্তের কাছে কথা দিয়েছে, নরমের যজ্ঞ চাই বলেছে, মানুষ বলি দিতে হবে, যজ্ঞে দিতে হবে আহুতি। কিন্তু লক্ষ্মী পাশে বলছে, না না, আমি সেটি হতে দেবো না, সন্তানকে যজ্ঞ কুণ্ডে ফেলতে দেবো না। যেই না কি করলো, গোটা শরীরে ঘি মাখিয়ে যজ্ঞ কুণ্ডে দিলা ফেলি, ব্রাহ্মণানন্দ। আর যজ্ঞ কুণ্ডে ফেলি ব্রাহ্মণানন্দন। এই যে যজ্ঞ কুণ্ডে দিলা ফেলি ব্রাহ্মণানন্দ, কুণ্ডে দিয়ে ফেলি ব্রাহ্মণ নিল। মায়েরা যেই না যজ্ঞে ফেলে দিয়েছে, অমনি সঙ্গে সঙ্গে কি করেছে, অমনি সঙ্গে সঙ্গে লক্ষ্মী নারায়ণ দুজন মিলে এসে বাচ্চাটাকে কোলে নিয়ে অগ্নিকুণ্ডে বসে আছে। আজ নামে নামের মিলন হলো, আরে নামে